মিটিংটা শুরু চালু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরব আল কাসিম থাকি। হোম ডিস্ট্রিক্ট হয়েছে কুমিল্লা, সহ্যগ্রাম আর কি। তো লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। সবার পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, তো ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে লিডার আপনার সুমধুর কণ্ঠে আজকে আমাদেরকে মনোমুগ্ধকর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার এই কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের প্রত্যেকের বিজনেসের মধ্যে বরকত দান করুক, এবং কি আমরা যেন প্রত্যেকের টিমকে সফল করতে পারি এবং প্রত্যেকটা ব্যক্তিকে বুঝাইতে সক্ষম হই যে ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম আমাদের কেরিয়ার করার জন্য। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমাদের আজকে দুইজন গর্জিয়াস লিডার আছেন, ওনারা আজকের ব্যানারে যে টপিক আছে প্রোডাক্ট নলেজ, সেই প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করবেন। জি, আমি ফাইজুল ভাইকে বলবো, আমাদের রফিক স্যার আছে এখানে, রফিক স্যারকে আপনি কো হোস্টের দায়িত্ব দিয়ে দেন। আমরা সরাসরি চলে যাব, সময় নষ্ট করব না, কারণ রাত্র অনেক হয়ে যায়। এখন অলরেডি বাংলাদেশের সময় রাত 10টা। কারণ আমরা প্রবাসে প্রত্যেকে চাকরির পাশাপাশি আমরা ডিএক্সএন বিজনেসটা করতেছি, তো সেজন্য আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের মেইন স্পিকার, আমাদের ভালোবাসার যে ব্যক্তিটা আমাদেরকে সব সময় মোটিভেশন দিয়ে থাকেন এবং আমাদেরকে ট্রেনিং দেন যে কি কেন ডিএক্সএন করব, কিভাবে করব, প্রত্যেকটা পদ নির্দেশন দিয়ে থাকেন। জি, রফিক স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে কো হোস্টে আছেন অলরেডি, আপনি আনমিউটে আসতে পারেন এবং আমাদের মূল টপিক নিয়ে আলোচনা শুরু করেন। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নয়ন ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাচ্ছে তো এবং শোনা যায়? জি জি জি, আপনাকে দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। মাশাআল্লাহ। আমাদের ই ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সম্ভবত লেখাটা একটু এদিকে আছে। জি 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 আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে এই সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, যে যেখান থেকে আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আর এই জন্য আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন। স্পেশালি ধন্যবাদ নয়ন ভাই, স্টার ডায়মন্ড এবং ফয়জুল ইসলাম
বাংলাদেশ থেকে আরো অন্যান্য যারা সহযোগী আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই নেক উদ্দেশ্যকে কবুল করুক। প্রিয় অতিথি, প্রিয় বিজনেস পার্টনাররা, প্রিয় সহযোদ্ধারা, আমরা সবাই একই ফ্যামিলির, একই পরিবারের ভাই, একই পরিবারের আমরা অংশীদার। আজকের টপিক ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। আসলে এটা খুব একটা ডিফিকাল্ট টপিক, এই জন্য যে প্রোডাক্ট গুলো আমাদের বডিতে কাজ করে মেডিসিন হিসাবে, অল্টারনেটিভ মেডিসিন হিসাবে আমাদের বডিতে কাজ করে। তো আমাদের ম্যাক্সিমাম যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করেন, তারা ম্যাক্সিমাম এই প্রোডাক্টের উপরে বিশেষজ্ঞ, এবং তারা জ্ঞান থেরাপি নিয়েও আলোচনা করেন, এবং আমাদের অসংখ্য ডক্টররা আছেন আমাদের সিস্টেমে যারা বিস্তারিত প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করেন। আমি কোনো ডক্টর নয়, পেশাগত হিসাবে একজন নেটওয়ার্কার, একজন ডাইরেক্ট সেলার, একজন এন্টারপ্রেনার। পূর্বে ছিলাম একটা ট্রেডিশনাল বিজনেসে, বর্তমানে ডাইরেক্ট সেলিং এর সাথে জড়িত, ডিএক্সএন এর সাথে জড়িত। ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে, ডিএক্সএন প্রোডাক্ট থেকে, ডিএক্সএন সিস্টেম থেকে, এবং আপনাদের মতো বিজ্ঞ লিডারদের কাছ থেকে শিখে হাঁটি পাপা করে বিগত 4 বছর অর্জন থেকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের আলোচনা। আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা পরবর্তীতে প্রোগ্রাম শেষে প্রশ্ন দিবেন, ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে আমার পরিচয় জেনে গেছেন, আমি রফিকুল ইসলাম ওরফে আবু রাইয়ান, ডিএক্সএন সিস্টেমে বর্তমানে ডাবল ডায়মন্ড, অবস্থানরত সৌদি আরবে। ফুল টাইম, অল টাইম, পার্ট টাইম, মানে অল যা বলেন, ফুল টাইম বলি, পার্ট টাইম বলি, অল টাইম বলি, ডিএক্সএন আলহামদুলিল্লাহ। ডিএক্সএন সিস্টেমে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের অন্যতম একটা জ্ঞান হলো যে স্বাস্থ্য সচেতনতা। এই সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম, বিশেষ করে আমি একদম অজ্ঞ ছিলাম, জানতামই না যে কিভাবে নিজেকে সুন্দর করে সাজাইতে হয়, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব কতটুকু দিতে হয়, পরিবারের স্বাস্থ্যকেও কতটুকু গুরুত্ব দিতে হয়। কিন্তু ডিএক্সএন এ আসার পরে, ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিওজিন, তার এই প্রতিষ্ঠিত এই কোম্পানি থেকে হাজারো মানুষ আজকে উপকৃত, এবং আজকে মানুষ কিন্তু সচেতন। আপনারা জানেন যে 16 মিলিয়নেরও বেশি বর্তমানে ডিএক্সএন ডিস্ট্রিবিউটর সংখ্যা। নয়ন ভাই, আমাকে একটু আবার শিওর করেন যে আমার কথাগুলো স্পষ্ট আছে কিনা এবং স্লাইডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। জি, আপনার স্লাইড দেখা যাচ্ছে, ডক্টর লিমের ছবি আছে, এবং মাশাআল্লাহ কথাগুলো ক্লিয়ার আছে। আর আমরা যারা ভিডিও অন করব, আমি দুঃখিত রফিক ভাই একটু, জি জি, যে শিওর শিওর। আমাদের এটা কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে এবং এইখানেও রেকর্ড হচ্ছে, সেজন্য আমরা শরীরে কাপড় না থাকলে আমাদের ভিডিওটা অন করব না, কারণ আমরা চাই না যে অনন্তকাল যে ভিডিওটা থাকবে সেটা আপনাকে নগণ্য অবস্থায় দেখা যাক। অসংখ্য ধন্যবাদ স্যার, কন্টিনিউ করেন। এটা আমরা করব না, কারণ এটা আমি আপনার ব্র্যান্ডকে, আমার বিজনেসকে প্রমোট করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, অতএব আমি অবশ্যই সাবলীল এবং সুন্দর পরিবেশে থাকবো। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, প্রিয় বিজনেস পার্টনার, লিডার, এবং আজকে ডিএক্সএন ফ্যামিলি যে যেখান থেকে আছেন, আশা করি আপনি থাকবেন। আমরা যদি একটু ডিএক্সএন সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে জানতে হয়। ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলার পূর্বে আমাদের স্বাস্থ্য নিয়ে একটু কথা বলবো, একটু শুনবেন যে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য 4টা পিলার আছে। 4 pillars of health। স্বাস্থ্যের কয়টা পিলার? 4টা। এখন আপনারা জানেন যে আমাদের সুস্থ থাকার জন্য আমাদের মেন্টালিটি ভাবে সুস্থ থাকতে হয়, পজিটিভ চিন্তা ভাবনা করতে হয়, এবং মানসিক ভাবে আমাদেরকে সুস্থ থাকতে হয়, এবং হেলদি লাইফস্টাইল আমাদেরকে অবলম্বন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি ফুড খেতে হবে, হেলদি ডায়েট করতে হবে, সাপ্লিমেন্টেশন নিতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে। কিন্তু বর্তমানে আমাদের যে পরিস্থিতি, আমরা যে অবস্থানে আছি, সে অবস্থান থেকে আমরা জানি যে আমরা কতটুকু সুস্থ, কতটুকু অসুস্থ, কতটুকু আমরা এই লাইফস্টাইল ফলো করতে পারি, কতটুকু পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদেরকে রুচি হিসেবে দান করেছি, এবং শুকরিয়া আদায় করো আল্লাহর, যদি তোমরা তারই বন্দেগী করো। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। দেখেন আল্লাহ তাআলা বলছে কুলু, খাও, মিনাত তাইয়্যিবাত, ভালো জিনিস থেকে, উত্তম জিনিস থেকে খেতে বলছে আমাদেরকে। মা রাযাকনাকুম, যেগুলো তোমাদেরকে রিজিক হিসাবে, আহার হিসাবে দান করেছে, এবং শুকর আদায় করো। তো আমরা কতটুকু তাইয়্যিবাত থেকে, ভালো থেকে, অতি উত্তম থেকে খাবার আমরা খেতে পারতেছি, এটাই হলো আমাদের
বোঝার বিষয়। আমরা যদি একটু ফলো করি যে আমাদের আশেপাশের অবস্থা, আমাদের সমাজের অবস্থা যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে আমাদের সমাজগুলো চলছে, সেখান থেকে আমরা দেখতে পারি যে চারদিকে নানান ভাবে ফরমালিন যুক্ত খাবার, নানান ধরনের রাসায়ন যুক্ত খাবার, নানান ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে কিন্তু আমাদের সমাজ, আমাদের জাতি, আমরা পুরো ফ্যামিলি, আমাদের আশেপাশের মানুষগুলো সবাই কিন্তু অসুস্থ হচ্ছে। অসুস্থতার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে প্রথম যেটা কারণ হলো সেটা হলেন আপনি এবং আমি। আপনি এবং আমি কেন? এই জন্য যে আপনি এবং আমি নামক ব্যক্তিটা, নামটা আমি আমার উপরে আমার রাজত্ব চালাইতে পারি না। আমি আমাকে কন্ট্রোল করতে পারি না। আমি আমাকে বুঝাইতে পারি না। আমি আমাকে মানাইতে পারি না। আমি আমার লোভ সামলাইতে পারি না। আমি এজন্যই কিন্তু অসুস্থ। কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে ফাদার অফ মেডিসিন কি বলছে, যিনি মেডিসিনের বাবা, তিনি কি বলছে? বলছে লেট ফুড বি দ্য ফুড ইউর মেডিসিন এন্ড মেডিসিন বি ইউর ফুড। যে আপনার খাবারই হোক আপনার ওষুধ এবং আপনার ওষুধই হোক খাবার। কিন্তু আমরা আমাদের খাবারকে আলাদা করে ফেলছি, ওষুধকে আলাদা করে ফেলছি। এখন ওষুধকে আলাদা করার কারণ কি আমাদের? কারণ হলো আমাদের লাইফস্টাইল। তো আমরা যদি আমাদের লাইফস্টাইলের মাঝে একটু পরিবর্তন আনতে পারি, আমাদের খাবারের মাঝে পরিবর্তন আনতে পারি, নিজেকে যদি একটু একটু কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা সম্ভব। আমাদের ডিএক্সএন সিস্টেমে যে যে প্রোডাক্ট গুলো কাল্টিভেশন করতেছে, যে প্রোডাক্ট গুলো প্রোডাকশন করতেছে, ইউনিক প্রোডাক্ট কিন্তু দিচ্ছে ডিএক্সএন। এবং ডিএক্সএন এর প্রোডাক্টের যে প্রক্রিয়া সেটা কিন্তু খুবই ইউনিক, এবং এতটা ইউনিক যেটা কিন্তু অন্যান্য কোম্পানিগুলো সহজভাবে দিতে পারে না। এখানে দেখেন ইউনিক ডিএক্সএন প্রোডাকশন টেকনোলজি, যেখানে টিস্যু কালচার পদ্ধতি হয়, অর্গানিক কাল্টিভেশন হয়, কোল্ড প্রসেসিং হয়, ফাইবার এক্সপ্রেশন হয়, মাইক্রো হয়, পাউডার কেক, যে আমাদের ডিএক্সএল এর মাশরুম যে মেইন যে মাদার প্রোডাক্ট মাশরুমকে উৎপাদন প্রক্রিয়া ক্ষেত্রে শুরু করে, টিস্যু কালচার থেকে শুরু করে, এটা কিন্তু আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত যেই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু ইউনিক। এবং প্রত্যেকটা পদ্ধতি এভাবে অবলম্বন করা হয় যাতে করে আমাদের শারীরিকভাবে আমরা বেনিফিট পাই, আমরা উপকারিতা পাই, এবং হাজারো মানুষ কিন্তু আজকে উপকারিতা পাচ্ছে। আমাদের যে মেইন প্রোডাক্ট যেটা যেটা মাশরুম, সেই মাশরুম নিয়ে কিছু কথা বলে যাই। যে মাশরুমের যে কাল্টিভেশন যেটা শুরু হয় 1970 সালে, চায়নায় জাপানে যেগুলো সাকসেসফুল হয়েছে, তারা বিজনেস করে, তারা এটার প্ল্যান করে, এটা প্ল্যানেট তৈরি করে, ল্যাবরেটরি করে, তারা কিন্তু সাকসেস হয়েছে 70-এর দশকে। এবং 1975-এ এটা জাপান, 80-তে তাইওয়ান, এবং 83-তে যেটা মালয়েশিয়া ডক্টর লিমের মাধ্যমে, যে আমরা শুনি না যে 1983 থেকে 93। তো আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু মাশরুমের তৈরি, আপনি বা আমি সবাই জানি। কিন্তু মাশরুম এর যে ইতিহাস সেটা কিন্তু হাজারো হাজারো বছর পূর্বের ইতিহাস। হাজারো হাজারো বছর পূর্বের ইতিহাস। আমরা জানি যে বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা এক ধরনের খাবার দিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কামআতু মিনাল মান ওমা উহা শিফাউন লিল আইন, ওমা উহা শিফাউন লিল আইন। যে আল কামা, কামা এক ধরনের উদ্ভিদ যেটা আসছে মান থেকে, আর এবং এর পানি চক্ষু নিরাময় করে। তাহলে বুঝতে পারতেছেন যে কামা যে শব্দটা, এটা মাশরুমের একটা জাত, এবং এই এই নাসাল, এই জাত চলে আসছে কিন্তু সেই হাজার হাজার বছর পূর্বে থেকে। আল কামাতু মিনাল মান, মান থেকে। মান কোথা থেকে আসছে? এই মান্না সালোয়া বনি ইসরায়েলদের একটা খোরাক ছিল। তাহলে বুঝতে পারতেছেন এটা হাজার হাজার বছর পূর্বের একটা খাবার, সেটা হলো কি মাশরুম। এটা এটা যুগের পরিবর্তনের কারণে এক এক দেশে এক এক নাম হয়েছে, এক এক দেশে এক এক ভাবে এটার প্রচলন ঘটেছে, যুগে যুগে এর পরিবর্তন ঘটেছে। আপনারা জানেন পৃথিবীতে প্রথম যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে সেটাও কিন্তু এক ধরনের ছত্রাক থেকে, যেটাকে বলে পেনিসিলিন। পেনিসিলিনের পূর্বে যেটা হয় পেনিসিলিয়াম থেকে আসছে। পেনিসিলিয়াম যেরকম মাইসিলিয়াম, গ্যানোসিলিয়াম, এগুলোর থেকেই পেনিসিলিয়াম। এই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিনের নামকরণ করা হয়েছে, যেটা এক ধরনের ছত্রাক থেকে এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করা হয়েছে, যেটা মানুষের শরীরে প্রথম ব্যবহার করা হয়েছে অ্যান্টিবায়োটিক হিসেবে। সেটা এক ধরনের ছত্রাক, সেটাই কিন্তু এই মাশরুম। তাহলে মাশরুমের ইতিহাস অনেক বড় এবং অনেক বড় আলোচনা। নিশ্চয়ই আপনারা যখন কোনো ডাক্তারের কোনো আলোচনা শুনবেন, কোনো লেকচার পাবেন, কখনো মিস করবেন না, এবং অ্যাটেন্ড করবেন, এবং আরো বেশি ইনফরমেশন পাবেন। সম্মানিত বন্ধুরা, ডিএক্সএন যে পণ্যগুলো উৎপাদন করতেছে, সে পণ্যগুলো থেকে যে আমাদেরকে থিওরি দিচ্ছে, যে থেরাপি দিচ্ছে, সে থেরাপিকে বলা হয় জ্ঞানোথেরাপি, কারণ মূল প্রোডাক্ট আমাদের জ্ঞানোডার্মা। এবং যে থিওরি দিচ্ছে সেটা হলো ফুড থিওরি। এবং ফুড থিওরি শুধুমাত্র ডিএক্সএন দিচ্ছে না, আপনি চাইলে আপনার মতো করেও আপনি আপনার পারিবারিক ভাবে নিজেও কিন্তু ফুড থিওরি নিয়ে সুস্থ থাকতে পারেন, যদি আপনার
থিওরিগুলো এরকম হয়, অ্যালকালাইন ফুড হয়, এনজাইম ফুড হয়, গ্রিন ফুড হয়, তাহলে আপনি সুস্থ থাকতে পারেন। কিন্তু আমরা অ্যালকালাইন ফুড ওভাবে আমরা আলাদা করতে পারি না, এনজাইম ফুডকেও আলাদা করতে পারি না, এবং গ্রিন থিওরি তো আমরা নিতেই পারি না, এজন্য আমরা অসুস্থ। কিন্তু ডিএক্সএন এর সাপ্লিমেন্টারি যদি ইউজ করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি অ্যালকালাইনও পাচ্ছেন, এনজাইমও পাচ্ছেন, এবং গ্রিন থিওরিও পাচ্ছেন। ইনশাআল্লাহ আশা করি একটা একটা করে আশা করি আপনাদের সাথে শেয়ার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুস্বাস্থ্য আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ একটা রিজিক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য রিজিক আমাদেরকে দান করেছেন। শুধু সম্পদ আমাদের রিজিক না, ছেলে সন্তান আমাদের শুধু রিজিক না, আবার আপনার আশেপাশের যে ধন সম্পদ যা আছে এগুলো শুধু আপনার রিজিক না, আরো রিজিক। তার ভিতরে কি আছে? যে আপনার যে সুস্বাস্থ্য, এটাও কিন্তু একটা রিজিক। চিন্তা করেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য যা কিছু দিয়েছে সেটাই কিন্তু একটা রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকের অনেক বড় বড় ডেফিনেশন, অনেক অনেক স্কলারদের অনেক বড় বড় লেকচার আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ভিতরে অনেক পরিবর্তন আসবে, অনেক জ্ঞান পাবেন যে রিজিক যে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করে দিয়েছেন। তার ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিজিক হলো দুটো, তার ভিতরে একটা রিজিক হলো সুস্বাস্থ্য, এবং আরেকটা হলো সুসময় বা অবসর সময়। আমরা অবসর সময় পাই, কিন্তু সেটাকে সুস্থ সুন্দর সময়কে কাজে লাগাই না, সে অবসর সময়টাকে কাজে লাগাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের অংশ আছে যে 5টা বিষয়ের উপরে তোমরা গনিমত মনে করো, তার ভিতরে একটা কিন্তু কি হলো যে অবসর সময় আসার পূর্বে, মানে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে, এবং দরিদ্রতা আসার পূর্বে সচ্ছল জীবনকে। আর এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখ করলাম যে সুস্বাস্থ্য। দেখেন সুস্বাস্থ্য এটা আমাদের একটা সুন্দর একটা রিজিক, কিন্তু আমরা ধোকায় বেশিরভাগ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও দেখেন একটু পড়েন হাদিসটা আপনারা, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ মানুষ ধোকায় পতিত আছে। মানে কি? সুস্বাস্থ্য। মানে মানুষ চায় না সুস্থভাবে থাকতে। দেখেন সিগারেট খেলে, ধূমপান করলে সমস্যা হবে না, এরকম মানুষ নাই যে জানে না যে ধূমপান খেলে এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে, কি না জানে? প্রত্যেকে জানে। প্রত্যেকটা সিগারেট প্যাকেটে লেখা আছে, বড় বড় পোস্টারে দেয়ালে লেখা আছে। তারপরও মানুষ স্মোক করতেছে কি করতেছে না? করতেছে। তাহলে সে সুস্বাস্থ্য নষ্ট করতেছে, সে ধোঁকায় পতিত আছে, সে ধোঁকায় আছে, সে জানেই না যেটা আমাকে কোথায় নিয়ে যাবে। সে জানে যেটা এই সমস্যা হতে পারে, কিন্তু তার ভিতরে ওই আমলই নাই যে এটা আমাকে কত দূরে নিয়ে যাবে, কত দূরে সর্বনাশ আমাকে নিয়ে যাবে। এরকম অসংখ্য মানুষ আমরা আছি, অনেকভাবে আমাদের সুস্বাস্থ্যকে নষ্ট করে ফেলতেছি। এবং অবসর যে সময়টুকু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আসরের ভিতরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ সময়ের মাঝে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা সময়কেও নষ্ট করতেছি এবং আমাদের সুস্বাস্থ্যকেও আমরা ধ্বংস করে ফেলতেছি। তাহলে আসুন আমরা কিভাবে সুস্থতা ফিরে পেতে পারি এবং আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি। এই যে মানুষগুলো যেভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের শারীরিকভাবে নষ্ট করতেছে, এদেরকে আমরা সমাধান নিতে পারবো না। এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে বুঝতে। বাট আমি আমার জায়গায় থেকে যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো। আমি আমার জন্য চিন্তা করব। দেখুন, প্রথমত আপনার জন্য চিন্তা করতে হবে, তারপরে আপনার পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, স্টেপ বাই স্টেপ। কিন্তু প্রথম হিসাব হবে আপনার নফসের হিসাব হবে। প্রত্যেকের হিসাব দিবে। আপনার হিসাব আমি দেবো না, আমার হিসাব আপনি দিবেন না। অতএব আপনার সুস্থতার জন্য নিজের উপর অ্যাপ্লাই করেন, নিজের পরিবারের উপর অ্যাপ্লাই করেন, তারপরে সমাজ, তারপরে জাতি, তারপরে পুরো দেশ, ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশ ওয়ার্ল্ড এর ভিতরে 10 নম্বর আছে কিডনি ডিজিজ সমস্যা নিয়ে। কিছু সমস্যাগুলো তুলে ধরছি আপনাদের সাথে, যে বাংলাদেশের যে কিডনি রোগের যে সমস্যা, সেটা কিন্তু বর্তমানে দিন দিন বাড়তেছে। হৃদরোগের মৃত্যু 80% ডায়াবেটিস রোগের কারণে। ডায়াবেটিস রোগীর 80% হৃদরোগে মারা যাচ্ছে, এবং 35 বছরের নিচে অনেক তরুণ আক্রান্ত। কেন? এর কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস, আমাদের লাইফ স্টাইল, আমাদের জীবন, আমাদের আশেপাশে। আমরা ছোট ছোট বাচ্চাকে আমরা চিপস কিনে দেই না? আপনি কি জানেন কতটুকু ক্ষতি করতেছে? মাঝে মাঝে আপনিও 2-1টা খান বাচ্চার সাথে সাথে, আপনারও নিজেও ক্ষতি করতেছেন। এভাবে অসংখ্য জিনিস আমরা স্বেচ্ছায় আমরা গ্রহণ করতেছি। সফট ড্রিঙ্ক, অতিরিক্ত সুগার খাওয়া, তারপরে দুধ চা মিলিয়ে একবারে খাওয়া, এরপরে আমাদের বার্গার, ফাস্ট ফুড, নানান ধরনের বর্তমানে ব্রুস্টেড, নিত্য নতুন ভাবে খাবার চলে আসছে আমাদের সমাজে, এবং এগুলোকে আমরা আমাদের একটা স্টাইল বানিয়ে ফেলছি। না খেলে না মনে হয় যেন আমাকে সমাজ থেকেই বের করে দেবে, এরকম কিছু পরিস্থিতি আমাদের সমাজে চলে আসছে। আমরা স্বেচ্ছায় এগুলো নিচ্ছি, এবং আমরা বেশিরভাগ মনে করি যারা এগুলো খাচ্ছে তারাই মনে হয় অনেক অনেক বেশি পয়সাওয়ালা, অনেক বেশি তারা মনে হয় সুখী আছে। আসলে কিন্তু না।
আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস, আমাদের বডিতে সুগার, আমাদের থাইরয়েডের সমস্যা। আপনি কি জানেন সারা বিশ্বে 9% অর্থাৎ 71 কোটির বেশি মানুষ থাইরয়েডে ভুগছে, তার ভিতরে বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি মানুষের থাইরয়েড আক্রান্ত। এটা অনেক আগের একটা হিসাব, তাহলে বর্তমানে আরো বেশি। তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষ থেকে যদি 4-5 কোটি থাইরয়েডে চলে যায়, 4-5 কোটি আপনার ডায়াবেটিসে চলে যায়, গ্যাস্ট্রিক কিন্তু মনে করেন পুরো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ সুস্থ কি? হিসাব করে দেখলে দেখা যাবে যে সুস্থের সংখ্যা খুবই কম। তাহলে এই সুস্থতার জন্য আমরা কি প্ল্যান করছি? একটু আগে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুরুত্বপূর্ণ একটা রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সুস্থ নেয়া, সুস্থ শরীর। সেটাকে আমরা কিভাবে আমরা ধাপে ধাপে আমরা নষ্ট করে ফেলছি বা করতেছি, কিন্তু আমরা এর থেকে এটাকে ভালো রাখার জন্য কি প্ল্যান করতেছি? একে ভালো রাখার জন্য আমাদের কোনো প্ল্যান আছে কি? আপনার কাছে কোনো প্ল্যান আছে? প্রতি 10 জনে একজনের ডায়াবেটিস, 1917-18 সালের কথা। বর্তমানে এটা তো আরো বেশি। সরি 2020-এর কথা। মঙ্গলবার 21 জানুয়ারি 2020-এর কথা, যে প্রতি 10 জনে একজনের ডায়াবেটিস। চিন্তা করেন তাহলে আমাদের অবস্থা কোথায়? কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে? কারণগুলো আমাদের জানতে হবে এবং এর থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারি সেজন্য আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি কি অমূল্য সম্পদ, সবাই নোট করেন, মুখস্থ করে ফেলবেন। এগুলো নিজে পড়বেন, নিজের পরিবারকে শোনাবেন, আপনার আশেপাশের মানুষকে শোনাবেন। যে মানুষগুলো সচেতন না তাদেরকে বলবেন যে তুমি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মনে করো না, তুমি শুধু টাকনুর উপরে কাপড় পরা মনে সুন্নাত মনে করো না, তোমার শরীরকে সুস্থ রাখাও তোমার জন্য একটা রিজিক, তোমার জন্য এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। তুমি তোমার সময়কে গুরুত্ব দেবা, এটাও তোমার সুন্নাতের অন্তর্ভুক্ত। তুমি তোমার সম্পদের গনিমতের মূল্যায়ন করবা, অভাব আসার পূর্বে সম্পদশালী জীবনকে মূল্যায়ন করা, এটাও একটা ইমানের অন্তর্ভুক্ত। তো আসুন আমাদের সুস্থতাকে গুরুত্ব দেই এবং আমাদের সচ্ছল জীবনকে গুরুত্ব দেই। ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেম থেকে আমাদেরকে সুযোগ দিয়েছে সুস্থতা এবং ইনকাম করার, এবং দোনোটা একটার সাথে একটা রিলেটেড। বর্তমান পৃথিবীতে সমস্যাই একটা, সেটা কি? সেটা হলো অর্থনৈতিক সমস্যা এবং শারীরিক সমস্যা। প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা কি নেই? টুথব্রাশ করি এবং আমরা একটা পেস্ট ইউজ করি। আপনার পেস্টের কালার কি? বর্তমানে 145 জন পার্টিসিপেন্ট আছেন এবং আমাদের অনলাইনে যারা আছেন আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনি কমেন্ট করবেন। আপনি কি জানেন আপনার টুথপেস্টের কালার কি? কালার মিন ব্যাক সাইড, এই যে একদম পিছের দিকে কালার দেয়া আছে। এখানে 4টা কালার দেয়া আছে, একটা ব্লু, একটা গ্রিন, একটা রেড, একটা ব্ল্যাক, 4টা কালার দেয়া আছে। আপনার টুথপেস্টের কালার কোনটা? একটু কি চিন্তা করছেন? জানেন কি আপনি? জানেন না? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন যে আপনার টুথপেস্টের কালার কি। জি, কেউ বলতেছে গ্রিন। জি, কমেন্ট করেন, একটু কমেন্টস করুন যদি জানেন, মুখস্থ কমেন্টস করবেন না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আপনারা রাখবেন, এগুলো আপনারা মনে রাখবেন এবং আশা করি আপনি আপনার পরিবার সহকারে সারা সমাজের কাজে লাগবে ইনশাআল্লাহ। আমারটা কেন জি, আমার প্রশ্ন হলো আপনার টুথপেস্টের এই ব্যাক সাইডে কালার কি? দেখুন, আমাদের টুথপেস্ট, ডিএক্সএন এর টুথপেস্টের কালার কি সেটা আমি পরে বলছি, কিন্তু আপনি জানেন না যে আপনার টুথপেস্টের এরকম কিছু কালার কোড দেয়া আছে। এবং এই কালার কোড গুলো মানে কি? এর মানে হলো যে এই টুথপেস্টটা কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। আমি আবারও বলতেছি যে 4টা কালার কোড ইউজ করা হয় টুথপেস্টের প্যাকেটের শেষ অংশে, এবং এই 4টা কালার কোডের একটা মেসেজ আছে যে কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এক্সাম্পল যদি বলি যে ব্ল্যাক, সেটা হলো কি টোটালটা কেমিক্যাল। যদি আপনি বলে থাকেন গ্রিন, আপনার টুথপেস্টটা ন্যাচারাল, বাট এটা কোনো বেনিফিট নেই, এক্সট্রা কোনো আপনাকে বেনিফিট দিচ্ছে না, ন্যাচারাল আপনি নিচ্ছেন, আপনার কোনো ক্ষতি করতেছে না। বাট আপনি যদি ব্ল্যাক হয়ে থাকে আপনার টুথপেস্টের কালার, তাহলে সেটা কি? সেটা হলো কেমিক্যাল, যেটা আপনার জন্য হার্মফুল, আপনার জন্য ক্ষতিকারক, আপনার সমস্যা তৈরি করতেছে। আপনার ডায়াবেটিসও কমতেছে না, আপনার গ্যাস্ট্রিকও ভালো হচ্ছে না, আপনার পেটের সমস্যাও দূর হচ্ছে না। কেন? কারণ আপনার টুথপেস্টের কারণে। ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক সমস্যা তৈরি করে। আপনার টুথপেস্ট গ্রিন, ওকে ডান, আপনার টুথপেস্টের কোনো সমস্যা নেই, আপনার সমস্যা নেই। আপনার টুথপেস্ট যদি রেড কালার হয়ে থাকে, এটা ন্যাচারাল এবং কেমিক্যাল, মানে কি কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। প্লাস এবং মাইনাসে কি মাইনাস হয়ে গেছে, কোনো লাভ নাই।
ব্লু যদি আপনার টুথপেস্টের কালার হয়ে থাকে সেটা হলো ন্যাচারাল এবং মেডিসিনাল ভ্যালু, যেটা আমাদের ডিএক্সএন। তাহলে ডিএক্সএন টুথপেস্ট থেকে শুরু করে সকল পণ্যগুলো মানুষের সেবায়, মানুষের স্বাস্থ্যের সাথে রিলেটেড এবং মানুষকে সুস্থ রাখার জন্য বানানো হয়েছে। তাহলে যদি আপনার টুথপেস্ট ব্লু কালার হয়, ডিএক্সএন এর টুথপেস্টের লাস্টের অংশ যদি ব্লু কালার থাকে, আপনি যদি জানেন, তাহলে মনে রাখবেন যেটা ন্যাচারাল এবং মেডিসিনাল ভ্যালু। কেন টুথপেস্ট আমাদের বডিতে কাজ করে? অনেক সময় আমরা বলে ফেলি না যে ভাই খাইলেও সমস্যা নাই, কেন? কারণ কি এখানে ন্যাচারাল আছে উপাদান যেটা আপনার খাবার উপযোগী, এবং এখানে মেডিসিনাল ভ্যালু আছে যেটা আপনাকে কোনো সমস্যা নিয়ে আপনার বডিতে কাজ করবে। তাহলে দেখুন যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের যে পণ্যগুলো আমাদেরকে দিচ্ছে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আমাদের হেলথকে ভালো রাখার জন্য। ডিএক্সএন টুথপেস্টের কালার দেখছেন ব্লু, তাহলে ডিএক্সএন কি দিচ্ছে আপনাকে? টুথপেস্ট থেকে আমি এক্সাম্পলটা শুরু করলাম এই জন্য যে আপনারা তাহলে বুঝতে পারতেছেন যে আগে আমাদেরকে যে যে পণ্যগুলো দিচ্ছে সেগুলো কত ভালো পণ্য এবং কত স্বাস্থ্যকর পণ্য আমাদের জন্য তৈরি করছে। ডিএক্সএন সেবা দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে। তাহলে ডিএক্সএন এর টুথপেস্টের কালার ব্লু, এবং এখানে যে উপাদানগুলো, এগুলো ওই উপাদান, এই যে উপাদানগুলো আমি এখানে স্পষ্ট আপনাদের সামনে একটু ক্লিয়ার করছি, বড় করে লিখে রাখছি এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে এক্সট্রা যে গ্যানোডার্মা ইউজ করা হয়েছে, গ্যানোডার্মা লসিডিয়াম ইউজ করা হয়েছে, এখানে সোডিয়াম আছে, যা কিছু আছে প্রত্যেকটা উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কোনো ব্যক্তি নিয়মিত যদি সেই টুথপেস্ট ব্যবহার করে, তার গ্যাস্ট্রিকের সমস্যা, তার পেটের সমস্যা, তার অন্যান্য আরো অনেক সমস্যা, দাঁতের মুখের ওরাল যে প্রবলেম গুলো থাকে সেগুলো দূর হয়ে যায়। তাহলে আমরা দেখেন ঘুম থেকে উঠে যে পণ্যটা ব্যবহার করতেছি সেই সম্পর্কে আমাদের ধারণা নেই। দেখি তো আমাদের কয়জন ভাই কমেন্টস করছেন ব্লু। আমাদের ব্লু অনেক বাইরে যারা ডিএক্সএন পণ্য ইউজ করতেছেন অনেকরাই বলছেন এটা, কারণ গ্রিন, কারো আছে গ্রিন, কেউ ব্লু, কেউ হোয়াইট। হোয়াইট নাই, ব্ল্যাক আছে, হোয়াইট নাই। হোয়াইট কোনো কালার হয় না। সিক্রেট যে কোড গুলো থাকে সেটা 4টা কালার থাকে, এবং এই 4টা কালারের যেটা বিশেষত্ব সেগুলো আপনারা আজকে জানতে পারলেন, বুঝতে পারলেন, হয়তো আপনি পূর্বেও জানেন। তবে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে কাজটা করতেছি ওই কাজ সম্পর্কে আমরা জানি না ম্যাক্সিমাম মানুষ। তো আমাদের জানতে হবে যে আমাদের অসুস্থতার কারণ কোথায়, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের ইউজেবল পণ্য, আমাদের যা কিছু আছে সেই থেকে। তো আমাদের কি হয়, আমাদের যে বডি, আমাদের বডি যে ইমব্যালেন্স, আমাদের অসুস্থতার যে কারণ সেগুলো সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। যে টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স অফ দ্য বডি, আমাদের বডি যখন টক্সিন তৈরি হয় এবং বডিকে যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন আমাদের বডিতে নানান ধরনের সমস্যা তৈরি হয়। এর মূল কারণ 1 নাম্বার যদি দেখি তাহলে টেনশন, স্ট্রেস, তারপরে মডার্ন লাইফস্টাইল, যেটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে খাবার দাবার, স্মোকিং বা ড্রিঙ্কিং, সফট ড্রিঙ্ক, অ্যালকোহল, নানান ধরনের জিনিস আমাদের লাইফস্টাইলের কারণে। দোস্ত আজকে সমস্যা নেই, একদিন খাইলে কি হবে, মানে উনি একটা কেতাবই বানাই ফেলাইছে। ওই কেতাবের নাম হলে একদিন খাইলে কিছু হয় না, একদিন ব্যবহার করলে কিছু হয় না, একদিন ইউজ করলে কিছু হয় না। তো এরকমের অনেক লাইফস্টাইলে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা একদিনের কেতাব দিয়ে আপনাকে আপনার মডার্ন লাইফস্টাইলের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার ফ্রি রেডিকেল যেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে, এটার জন্য আমাদের বডি ইমব্যালেন্স তৈরি হয় কেমিক্যালের কারণে। এই যে একটু আগে আপনার টুথপেস্টে কেমিক্যাল, অন্যান্য খাবার কেমিক্যাল, বাচ্চাকে আপনি চিপস খাওয়াচ্ছেন, চিপসের ভিতরে যে একটা যে এক্সট্রা যে গ্যাস থাকে, এটার কারণে। আপনি বলতেছেন আমি একটা সফট ড্রিঙ্ক খাই, একটা পেপসি খাচ্ছি, যে পেপসির ভিতরে কোনো ধরনের নাই, সুগার নাই, এটা আছে না, মানে একটা পেপসি যেটা লাইট পেপসি যেটাকে বলা হয়, যেটার ভিতরে সুগার নাই, তাহলে এটার ভিতরে কি আছে? ওর ভিতরে যে গ্যাসটা আছে এটাই তো আপনার জন্য সমস্যা করতেছে। আপনার পেটের ব্যাকটেরিয়া গুলো ওটা মেরে ফেলে, আমাদের পেটের যে ব্যাকটেরিয়া গুলো যেগুলো থাকে আমাদের উপকারে আসবে সেগুলোকে মেরে ফেলতেছে এই ধরনের গ্যাসে। তাহলে আপনি আপনার মডার্ন লাইফস্টাইল, আপনার আশেপাশের সমাজের কারণে, আপনার বন্ধু বান্ধবের কারণে, আপনার খাবারের কারণে, আপনার টেনশনের কারণে, আপনার পানির কারণে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হচ্ছেন। এবং এয়ার পলিউশন, আমাদের আশেপাশে যে পলিউশন, এগুলো আমরা কিন্তু বের করতে পারবো না, এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো না, এটাও কিন্তু আমাদের অসুস্থতার একটা কারণ থাকে। এই জন্য আমাদের কোভিড এর সময় আমরা কি করতাম, আমরা মাস্ক লাগাই রাখতাম। এখন আপনি মাস্ক লাগাইতে পারেন যদি কোথাও মনে করেন যে আমি এমন একটা জায়গা যাচ্ছি সেখানে ধুলাবালি আছে নানান ভাবে, তো আমি আমাকে সেফটির জন্য আপনি মাস্ক ইউজ করতে পারেন। কিন্তু ওই সময় আমাদের অনেকে এখন বলে কিরে ভাই করোনা এখন আছে নাকি, সমস্যা নেই আপনি ইউজ করেন, আপনি কারো কথা কান দিয়ে না, আপনি আপনাকে ফলো করেন, আপনাকে ভালোবাসেন। বডি ইমব্যালেন্স হওয়ার আরেকটা কারণ হলো ড্রাগ। এই ড্রাগস মিন হলো মেডিসিন। আমরা যে মেডিসিন খাচ্ছি এবং এই মেডিসিন খাওয়ার পর ইন্টারনাল ভাবে আমাদের খাচ্ছি কি, আমরা বাইরে থেকে নিচ্ছি, এবং ইন্টারনাল ভাবে এই মেডিসিন আমাদের ভিতরে কিন্তু
বডিকে ইমব্যালেন্স করতেছে, আমাদের বডিকে ব্যালেন্সিং করে দিচ্ছে। আজকে যার ডায়াবেটিস, যার কোলেস্টেরল, যার প্রেশার, যার নানান ধরনের সমস্যায় ভুগতেছে, কারণ কি? কারণ ডিজিজ গুলো, বডির যে সেল গুলো, সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যে বডি পার্টের যে সেল গুলো দুর্বল হয়ে যায়, সেই পার্টটাই কিন্তু দুর্বল হয়ে যায়। বডি অ্যাজ দ্য বেস্ট ডক্টর, আমাদের বডি সবচেয়ে বড় ডাক্তার। কারণ আল্লাহ তাআলা এই আমাদের বডির ভিতরে হাজারো নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, হাজারো ট্রিলিয়ন সেল আমাদের বডির ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে সঠিকভাবে, নির্দিষ্টভাবে। কোনো গবেষণা এখন পর্যন্ত বলতে পারে না যে সেল কত ট্রিলিয়ন আছে আমাদের বডিতে। এই সেলের কাজই হলো আমাদের বডিকে ভালো রাখা, সুস্থ রাখা, যেটাকে বলে ইমিউন সিস্টেম। এখন এই ইমিউন সিস্টেম আমাদের বডিকে ডিফেন্স করে, আমাদের বডিকে ভালো রাখে এবং এই বডি থেকে ডিটক্সিফাই করে। এই যে আমরা খাবার দাবার খাচ্ছি, পেশাব পায়খানা ঘাম থেকে বেরিয়ে যাচ্ছে একটা অংশ আমাদের বডিতে থাকতেছে, আরেকটা অংশ কিন্তু বডি ইমব্যালেন্স হওয়ার কারণে এটাকে কিন্তু স্টোর করে ফেলে এবং এই স্টোর হওয়ার কারণে আমাদের বডিতে নানান ধরনের প্রবলেম তৈরি হওয়া শুরু করে। তো টক্সিন মূলত বের হয়ে যাওয়ার কাজ, এবং টক্সিন বের হওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেটা আমাদের বডিকে পরিচালনার ক্ষেত্রে লাগে। কিন্তু একটা অংশ আমাদের বডিতে থাকার কারণে, যেটা নিয়মিত বের না হওয়ার কারণে আমাদের বডিতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো আমাদের বডির যে ডক্টর, সে যদি ভালো থাকে তাহলে আমাদের বডি ভালো। আমাদের ডিফেন্সের যে 3টা লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল আছে, এই থার্ড লেভেল পর্যন্ত আমাদের বডি ডক্টর হিসেবে সে কিন্তু ডিফেন্স করে, সে কিন্তু এটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে পারে না, তখন সে বলে আমি আর পারতেছি না, আমি অসুস্থ। থার্ড লেভেল অফ ডেফিনেশন হলো কি? যে আপনি অসুস্থতা ফিল করতেছেন, আপনার ট্রমা হয়ে গেল, আপনি এখন অসুস্থ ফিল করতেছেন, আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে। এখন আমাদের যে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আমাদেরকে যে মেডিসিন দিচ্ছে, মেডিসিন খেয়ে কিন্তু আমাদের বডি পার্ট, এক পার্ট ভালো হলে আরেক পার্ট কিন্তু অসুস্থ হয়ে যায়। বলে না সাইড এফেক্ট হয়েছে, মেডিসিনের কারণে সাইড এফেক্ট হয়েছে, এরকম আমরা শুনি কিনা? শুনি। কারণ কি? আমাদের একদিক ভালো হয়ে গেল আর একদিক খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হলো যে আমাদের এই যে প্রত্যেকটা যে বডি পার্ট, আমাদের এই যে টোটাল যে অর্গান গুলো, এই অর্গান গুলোকে ভালো রাখার জন্য, এই অর্গান গুলোকে আমাদের ঠিক রাখার জন্য আমাদের একটু লাইফস্টাইলে যদি চেঞ্জ করি, একটু যদি আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি, খাবারের পাশাপাশি সম্পূরক খাবার হিসাবে জ্ঞানোথেরাপি বা জ্ঞানোডার্মা রিলেটেড যদি পণ্যগুলো আমরা ইউজ করি, তাহলে দেখেন কি হয়। বা ডিএক্সএন সিস্টেমে যে ফুড গুলো আছে, যেটাকে আমরা শুরু থেকে বলছিলাম ফুড থিওরি, যে ফুড থিওরি, অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক ফুডের পরিবর্তন করে আমরা যদি অ্যাসিডিক ফুডটা কমিয়ে অ্যালকালাইন ফুড নেই, আমরা যদি এনজাইম ফুড নেই, আমরা যদি গ্রিন ফুড নেই, তাহলে কিন্তু আমরা আমাদের এই বডি পার্ট গুলো, অর্গান গুলোকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তো দেখতেছেন প্রত্যেকটা বডি পার্ট কিন্তু আলাদা। এখন সায়েন্স কি বলে? সায়েন্সের কিন্তু প্রত্যেকটা বডি পার্টের আলাদা আলাদা ডক্টর, আলাদা আলাদা এগুলো নিয়ে গবেষক। কিন্তু জ্ঞানোডার্মা কি করে, বা আমাদের ন্যাচারাল ফুড কি বলে? ন্যাচারাল ফুড এবং কনভেনশনাল মেডিসিন দুইটা। দেখেন, আপনার হলিস্টিক মেডিসিন, যেটা খাবারের মাধ্যমে আপনার সুস্থতা, সে বলে যে তুমি খাবার খেয়ে তুমি সুস্থ থাকবে। আর মেডিসিন যে দিচ্ছে, যে কনভেনশনাল যে মেডিসিন, সে আপনাকে সুস্থ করতেছে, সে আপনাকে ড্রাগ দিচ্ছে, সে মেডিসিন দিচ্ছে, আপনাকে সুস্থ করতেছে, বাট আরেকটা সাইড কিন্তু আপনার সে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে, নানান ধরনের প্রবলেম হচ্ছে। আপনি মেডিসিনকে যদি মেডিসিন হিসাবে নেন আর খাবারকে যদি খাবার হিসেবে নেন, তাহলে সারা জীবন আপনাকে মেডিসিন নিতে হবে, খাবার আলাদা করে খেতে হবে। আর আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি যদি একটু খাবারটাকে মেডিসিন ভ্যালুয়েবল আপনার খাবার নিতে হবে, যে খাবারের ভিতরে আপনার ওষুধি গুণাগুণ সম্পন্ন ভ্যালু আছে, সেটা আপনাকে নিতে হবে। যদি আপনি সেটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিতরে সুস্থতা আসতেছে। ডিএক্সএন এর পণ্য সবাই ব্যবহার করতে পারে, সুস্থ অসুস্থ, ছোট বড় সবাই নিতে পারবে। ডিএক্সএন পণ্য ব্যবহার করে অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, সুস্থ মানুষ সে আরো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যে বাচ্চা আছে, সে বড় আছে, যে প্রত্যেকটা লেভেলের মানুষ কিন্তু, ম্যারিড পিপল, সিক পিপল, সিনিয়র, টিনেজার্স, স্কুল চিলড্রেন, প্রেগনেন্ট, ইনফ্যান্ট, সবাই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং আমাদের প্রোডাক্ট গুলো যে কাল্টিভেশন হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে আগে ধারণা দেওয়া হয়েছে। এবং ডিএক্সএন এর প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট, সারা বিশ্বব্যাপী ডিএক্সএন এর পণ্য অ্যাভেলেবেল। এখন ডিএক্সএন এর পণ্যের যে উৎপত্তি, সেটা হলো জ্ঞানোডার্মা। এবং এই জ্ঞানোডার্মা লুসিডিয়াম এর গবেষণা ডক্টর লিমের 10 বছরের ইতিহাস আপনারা ভালো জানেন। 38,000 মাশরুম থেকে 2000 থেকে 200
যেগুলোর ভিতরে মেডিসিনাল ভ্যালু পাওয়া গেছে, এবং সেখান থেকে 6টা রেড মাশরুমকে তৈরি করা হয়েছে একটা মাশরুমে টিস্যু কালচার পদ্ধতিতে, এবং সেটাকে বলে গ্যানোডার্মা বা ঋষি গ্যানো বা রেড মাশরুম, যাই বলেন না কেন আপনি। এখন আমাদের এই যে 6টা মাশরুম, এই 6টা মাশরুমকে 6টা নাম, একটা ব্রেন গ্যানো, একটা হার্ট গ্যানো, লিভার গ্যানো, কিমসিম গ্যানো, পিকক গ্যানো এবং রুই গ্যানো। এই 6টা মাশরুমকে একটা মাশরুম করে রেড মাশরুম বা ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম, যেটাই বলি না কেন, আমরা ঋষি বলতে পারি, যাই বলি, এই মাশরুমের ভিতরে যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে যে নিউট্রিশন দিয়েছে, 400-রও অধিক নিউট্রিশন দিয়েছে এই মাশরুমের ভিতরে। এই মাশরুমটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা আরজি একটা জিএল, আর টোটালটা এটা মাশরুম পাউডার। এখন এই মাশরুম পাউডার বা গ্যানোডার্মা, গ্যানোডার্মা, ডার্মা শব্দের অর্থ হলো স্কিন এবং গ্যানো শব্দের অর্থ হলো শাইনিং, স্কিনকে শাইনিং করে, এটা একটা গ্রিক শব্দ গ্যানোডার্মা। গ্যানোডার্মা, তো এই গ্যানোডার্মা, ঋষি গ্যানো, গ্যানোসিলিয়াম, লোসিডিয়াম, মাইসিলিয়াম, এগুলো সবই এই গ্যানোডার্মার অন্তর্ভুক্ত। এখন ডিএক্সএন যে গ্যানোডার্মা তৈরি করতেছে, গ্যানোডার্মার ইতিহাস আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে অনেক পূর্ব থেকে গ্যানোডার্মা আসছে। এখন এই গ্যানোডার্মা আসার কারণে গ্যানোডার্মা নিয়ে গবেষণা ডক্টর লিমের 10 বছরের, এবং 10 বছরের গবেষণার পরে তিনি আমাদের জন্য শুধু নিয়ে আসছিলেন কি গ্যানোডার্মা পাউডার, মাশরুম পাউডার, এবং সেটাকে দুই ভাগে বিভক্ত করছেন, আরজি এবং জিএল। দ্য নেম গ্যানোডার্মা ইজ ড্রাইভ ফ্রম দ্য গ্রিক, গ্রিক থেকে আসছে। জ্ঞান শব্দের অর্থ ব্রাইটনেস এবং বা শাইন, শাইনিং, ঠিক আছে, এন্ড ডার্মা শব্দের অর্থ হলো স্কিন। তাহলে গ্যানোডার্মা অর্থ কি শাইনিং স্কিন, মানে আপনার স্কিন কি ভালো থাকবে। দেখেন আমাদের বডি পার্ট, টোটাল বডি, একটা হিউম্যান বডির সবচেয়ে বড় যে পার্টটা সেটা হলো স্কিন। আমাদের টোটাল বডিকে আবরণ করে রাখছে কি স্কিন। আমাদের বডি থেকে, বডির স্কিন থেকে যত পরিমাণ অক্সিজেন নিতে সহজ হবে বডির ভিতর ইনসাইডে, তত আমাদের বডি পার্ট গুলো ভালো থাকে। তাহলে বড় একটা যে পার্ট আমাদের বডি, সেটা কি স্কিন। তো এই স্কিন শাইনিং করলে, স্কিন যদি ভালো থাকে, তাহলে মানে কি বিতর্কত ভাবে আপনাকে ভালো রাখবে। 400-রও বেশি নিউট্রিশন আছে এই গ্যানোডার্মায়। এখন গ্যানোডার্মা কে কি ইউজ করতে পারে, একটু আগে আপনারা জানলেন যে সাধারণ মানুষ এখানে ইউজ করতে পারবে। এবং গ্যানোডার্মাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, জিএল এবং আরজি। জিএল মিন গ্যানোডার্মা বা গ্যানোসিলিয়াম, গ্যানোডার্মা লোসিডিয়াম, এবং আরজি মিন ঋষি গ্যানো। 100% এক্সট্রা, 100% এক্সট্রা এই গ্যানোডার্মা লোসিডিয়াম, 18 দিনের মাশরুম এটা, এবং যেটা ঋষি গ্যানো সেটা 90 দিনের মাশরুম। তাহলে একটা ছোট, আপনারা যখন ধরবেন দেখবেন যে একটা হালকা এবং একটা ভারী লাগে। যেমন জিএলটা দিয়ে যখন দেখবেন সেটা একটু ভারী, এবং যখন আরজিটা দেখবেন একটু, আরজিটা কি একটু হালকা। এর কারণ কি? এর কারণ হলো যে আরজিটা 90 দিনের, এটা পরিপক্ক এবং একদম পরিপক্ক যেটা, আর জিএল সেটা 18 দিনের মাশরুম, কচি মাশরুম। এই জিএল এর আগেও একটা মাশরুম হয়, যেটা আমাদের মাইক্রোভিটার ভিতরে ইউজ হয়, যেটা মাইসিলিয়াম, সেটা ইউজ হয়, মাশরুমের ফ্রুট ইউজ হয়। তো এই ঋষি পাউডার যেটা গালফে আমরা পাচ্ছি, ঋষি পাউডার, ঋষি পাউডার এটা 100% ঋষি পাউডার, এখানে অন্য কোনো কিছু অ্যাড নাই। এখন এই ঋষি পাউডার বা মাশরুম বা আর্টিফিশিয়াল এর কাজ কি? দেখেন এর কাজ 4টা ধাপের কাজ। এখন এর যে প্রথম যে কাজটা হলো, মাশরুমের ইতিপূর্বে আমরা যে টক্সিন, আমাদের বডি ইমব্যালেন্স, আমাদের নানান ধরনের সমস্যা নিয়ে কথা বললাম। আপনারা যখন মাশরুম কনজিউম শুরু করেন, তখন কি আমাদের বডিকে স্ক্যানিং শুরু করে দেয়। আমাদের বডিকে স্ক্যানিং করে কতদিন করে? 1 থেকে 30 দিন। 1 থেকে 30 দিনের ভিতরে সে খুঁজে আপনার বডিতে কি কি সমস্যা আছে, আপনার বডির কোন কোন জায়গায় সমস্যা আছে, তাহলে এটা আমাদের ডোজ মেনটেন করে ব্যবহার করা উচিত। এখন অনেক বাইরে কি করে যে 1 সপ্তাহ ইউজ করে রেখে দেয়, 15 দিন খেয়ে রেখে দেয়, 1 মাস খেয়ে রেখে দেয়। তো এই যে প্রবলেম গুলো, এগুলোর কারণে কিন্তু অনেকেই, ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্যানোডার্মার যে বেনিফিটটা, সেটা কিন্তু সে নিতে পারে না, দুর্ভাগ্য। এই জন্য যে সেটাকে মূল্যায়ন করে না। গ্যানোডার্মা বা মাশরুম, রেড মাশরুম, এটার ভিতরে এমন এমন কিছু উপকারিতা আছে যেটা মিরাকেল। এটার ভিতরে অলৌকিক কিছু পাওয়ার আছে, যেটা আপনার আমার বুঝতে হলে এই বিষয়ে আরো একটু আপনাকে জানতে হবে। একটু সার্চ করবেন গুগলে, ইউটিউবে গিয়ে গ্যানোডার্মা, ডিএক্সএন লেখার দরকার নাই, শুধু গ্যানোডার্মা লিখে সার্চ দেন না, দেখবেন যে অসংখ্য মানুষ এই সম্বন্ধে লিখে গেছে, বলে গেছে যে গ্যানোডার্মার ভিতরে এমন এমন পাওয়ার আছে, মিরাকেল আছে, যেটা আপনার আমার কল্পনার বাইরে। 400-রও বেশি নিউট্রিশন এটা। তাহলে 1 থেকে 30 দিন সে খোঁজে, যদি আপনি ডোজ মেনটেন করে
যদি প্রোডাক্টটা ইউজ করেন, মাশরুমটা খান, তাহলে আপনি 1 থেকে 30 দিন আপনার বডি থেকে সে খুঁজবে যে আপনার কোথায় কি সমস্যা, সেটাকে স্ক্যান করে। এরপর ডিটক্সিফাই করে। ডিটক্সিফাইয়ের জন্য 1 থেকে 30 সপ্তাহ প্রয়োজন। এখন অনেকেই বলে যে আমি কতদিন খাবো, এটা কি প্রত্যেক মাসে খেতে হবে, প্রত্যেক দিন খেতে হবে, আমি কয় মাস খাবো? কয় মাস খাবেন মানে আপনার বডি কত দিনের, আপনার সমস্যা কত দিনের, সেটা আগে চিন্তা করেন যে আমার এত দিনের সমস্যা, তাহলে আমার কতদিন খেতে হবে। তাহলে কমপক্ষে 1 থেকে 30 দিন আপনার বডিটি ডিটক্সিফাই করতে লাগে। মানে আপনার বডিতে যে টক্সিন যেগুলো আছে এগুলো বের করতে 1 সপ্তাহ থেকে 30 সপ্তাহ, হয় 2 সপ্তাহ লাগতে পারে, 3 সপ্তাহ লাগতে পারে, এবং 30 সপ্তাহ লাগতে পারে। এখন আমরা কি করি, 1 সপ্তাহ ইউজ, 4 সপ্তাহ, 1 মাস করলাম, কোনো কিছুই লাগলো না। এখন 4 সপ্তাহ দেখেন আপনার বডি ডিটক্সিফাই হলো কিছুটা, এবং আপনার বডি থেকে সমস্যাটাও বের করা হলো। আপনি কি করলেন, একটু ফিল করলেন যে আমার কেমন কেমন লাগে, জ্বর জ্বর, ঠান্ডা ঠান্ডা, কাশি কাশি, ঘুম ঘুম, খাওয়ার রুচি বেড়ে গেছে, খাওয়ার রুচি কমে গেছে, ঘুম বেড়ে গেছে, ঘুম কমে গেছে, এগুলো ফিল করে অনেকেই প্রোডাক্টটাকে স্টপ করে দেয়। এজন্য আমাদের দেখবেন, আমাদের প্ল্যানিং এ যখন আমরা ডিএক্সএন বিজনেস নিয়ে আলোচনা করি, তখন আমরা কি বলি, 72 ঘন্টায় যোগাযোগ করবেন, 3 দিন 4 দিন পরে আপনার পার্টনার সাথে যোগাযোগ করবেন, প্রোডাক্ট গুলো দিলেন সে ইউজ করতেছে কিনা, তার অবস্থা কি, তার সমাধান কি অবস্থানে আছে, সে ব্যবহার করতেছে কিনা, তার ফিডব্যাক গুলো নেবেন। কেন বলা হয় যে এই যে মাশরুম, এই যে আরজেজিএল, এই যে প্রোডাক্ট খাওয়ার পরে সে আপনার ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে আপনি যখন ডিটক্সিফে আপনার বডি করলো 1 থেকে 30 সপ্তাহে, আপনি গেলেন কয় সপ্তাহ, 4 সপ্তাহে। এখন দেখেন, এই আপনার বডিকে রেগুলেটিং করতে, আপনার এই সেলকে ভালো করার জন্য কত সময়, 1 মাস থেকে 12 মাস। তাহলে আপনার 1 মাসে হতেও পারে, না হতে পারে, আপনি বেনিফিট পেতেও পারেন, আপনি নাও পেতে পারেন। তাহলে চিন্তা করেন যে আমাদের ফলটটা কোথায়, আমাদের ভুলটা আমরা কোথায় করি। যদি আমরা নিয়মিত, আমরা যদি মাশরুমটাকে কনজিউম করি, কমপক্ষে 3 থেকে 6 মাস ইউজ করার মতো প্ল্যান করি, এবং সেটা যদি আমি বুঝতে পারি যেটা আমাকে কতটা বেনিফিট দিচ্ছে আমার বডির জন্য, আমার শরীরের জন্য, আমার ফ্যামিলির জন্য, যে আমি যদি আমার ফ্যামিলিকে দেই, 1 মাস দিলাম বাই, কোনো রেজাল্ট পাইলাম না, না, এটা কথা না। এজন্য যারা কখন কাউকে মাশরুম যখন দিবেন, তাকে একটু মেসেজ দিয়ে দিবেন, এটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আপনার জন্য অনেক দিন ধরে আপনাকে ব্যবহার করতে হবে। কারণ আপনার বডি তো একদিনের না, আপনার বডি তো একদিনের, আপনার বডি না, এই বডিটা তো অনেক দিনের বডি। এই আপনার বয়স 40 বছর, এই টক্সিন গুলো তো সেই ছোটবেলা থেকে আপনার বডিতে জমা হইতে হইতে এই পর্যন্ত আসছে, এগুলো বের করতে তো সময় লাগবে। এজন্য একটা বেস্ট একটা এক্সাম্পল আছে এভাবে, যে আপনার বডি হলো একটা ব্যাংকের মতো, এই সবকিছু স্টোর করে, এর রোগ স্টোর করে, এ আপনার ভিতরে যা কিছু আছে স্টোর করে। আপনি যা খাচ্ছেন, একটা অংশ বের হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে, কিন্তু ম্যাক্সিমাম অংশটাই সে কিন্তু স্টোর করে। কি জন্য স্টোর করে? সেল গুলো সবসময় সে ঘুমিয়ে ঘুমিয়ে থাকাই পছন্দ করে, সে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া পছন্দ করে, যে যা স্টোর করতেছে আপনার ভিতরে যা কিছু আছে, যেগুলো ওই যে স্টোর করে বসে আছেন আপনি। এখন আপনি যদি ওই স্টোর থেকে বের করতে হয়, তাহলে আপনার হাত যখন শর্ট হবে তখন বের হবে। এখন আপনি যদি শর্ট না করেন, তাহলে বের হবে না। এখন মাশরুমকে আপনি দিচ্ছেন এগুলোকে বের করার জন্য, যে টক্সিন গুলো আছে এগুলো বের করতে হবে। এখন একটা ঘর যদি আপনি 1 মাস বন্ধ রাখেন, তাহলে এটাকে ক্লিন করতে একটা সময় লাগবে। আর যদি 6 মাস বন্ধ রাখেন, তাহলে আবার ক্লিন করতে আরো বেশি সময় লাগবে। 1 বছর, 2 বছর, 3 বছরে আপনি এই ঘরটার ভিতরে আসেন না, তাহলে কি অবস্থা? তাহলে আমাদের বডিতে তো সে তো সব যা কিছু খাচ্ছেন একটা অংশ বের করে দিচ্ছে, বাকিগুলোকে আপনার লোড করে রাখছে। অনেকেই আসে আমাদের কাছে এবং বলে যে লিডার, আমি তো, আমার ওয়েট কমে না, আমি তো কিছু খাই না। আমি কি কি খান? ওই রাতের বেলা এই 1 মুঠ 2 মুঠ ভাত খাই, আর না হয় একটা রুটি খাই, একটু সবজি খাই, আর কিচ্ছু খাই না, আমি আর কিচ্ছু খাই না, আমার তো ওয়েট কমে না। ভাই, আপনার ওয়েট কমবে কিভাবে? আপনার ওয়েট তো আগেই তো ধরে রাখছে, আপনার স্টোর তো আগে থেকেই ফুল, সেটাকে আগে কমাইতে হবে, তারপরে না বর্তমানে চিন্তা করতে হবে। তাহলে আগে থেকে যেগুলো জমে আছে সেগুলো বের করতে হলে আমাদের সময়ের দরকার। মাশরুম খেতে হলে আপনাকে নিয়ম মাফিক খেতে হবে, এবং এটাকে আপনার যদি কন্টিনিউ আপনি যদি ইউজ করেন, রিজেনারেটিং পর্যন্ত আপনাকে যদি যেতে হয়, তাহলে 1 থেকে 3 বছর আপনি ইউজ করবেন। যদি কোনো জটিল এবং কঠিন রোগের কোনো সমস্যা থাকে, তাহলে 1 থেকে 3 বছর ইউজ করলে ইনশাআল্লাহ তাআলা সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় বিজনেস পার্টনাররা, আপনারা জানেন যে আরজিজিএল ব্যবহার করা কেন উচিত? কারণ আমাদের ন্যাচারাল ভাবে আমাদের বডিতে আমাদের বয়স যখন একটু বাড়তে থাকে, 18 বছরের পর থেকে প্রতি বছর 2% হারে আর্টারি ব্লক হতে থাকে আমাদের বডিতে, এবং যেটা 70-75% ব্লক হওয়ার পর আমরা এটা বুঝতে পারি, 80% পর্যন্ত আমাদের বডি ট্যাকেল দেয়।
সায়েন্স বলে যে 80%, 75 to 80% পর্যন্ত আমাদের বডি ট্যাকেল দেয়। আপনি তখন ফিল করেন একটু কেমন কেমন লাগে, অস্থির লাগে, ভালো লাগে না, একটু ফিল করেন আপনি 80% পর্যন্ত। তাহলে দেখেন, এটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি, যে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন আপনার বেসিং এর নিচে একটা পাইপ থাকে, থাকে না? একটা পাইপ থাকে, দেখবেন এই পাইপের ভিতরে অনেক ময়লা জমে থাকে। এটা কি একদিনে জমছে? না। কতদিনে জমছে? বিগত 2 বছর ধরে লাগাই রাখছেন, ওই 2 বছর পর আস্তে আস্তে এটা এইভাবে জমতে 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 ভাবে গেছে। এখন দেখবেন একটা সময় আপনার পানি বলক হয়ে যায়, আপনি বেসিং খুলছেন, পানি নিচের দিকে যায় না, উপরের দিকে চলে আসে। এরকম হয়েছে কি হয় না আপনার জীবনে? অবশ্যই করছে। ঠিক তেমনি আমাদের ইনসাইড, আমাদের বডিতে, আমাদের যে লাইন গুলো, যে আমাদের আমাদের বডির ইনসাইডে, যে আমাদের হার্ট রিলেটেড, ব্রেন রিলেটেড, যে রক্তের সঞ্চালন যে জায়গাগুলো, আর্টারি গুলো, এগুলো কেন আমাদের এই অবস্থা ঘটে? কেন হঠাৎ করে আমরা শুনি কি যে অমুক মানুষ তার স্ট্রোক করছে, সে এই সমস্যা, তার ওই সমস্যা, সেটা হলে ব্রেন স্ট্রোক হতে পারে, সেটা আপনার হার্ট ব্লক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, নানান ধরনের সমস্যাগুলোর কথা আমরা শুনি। এগুলো আমরা কখন আমাদের ফেস করে, যখন 80% ওভার হয়ে যায়, 80% পার হয়ে যায়, তখন কিন্তু আমরা এই প্রবলেম গুলো ফিল করি। এর আগে কিন্তু আমরা ফিল করি না। এর কারণ হলো যে আমরা কখনো ভাবি না যে এরকম কিছু হতে পারে। আমরা শুধুমাত্র ভাবি যে হয়তো বা আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমারই বিপদে ফালায়, আল্লাহ আমারই দেখলো, আর কাউরে নাই, এই কত মানুষ তো আছে। এরকম যে যেগুলো যারা আমরা চিন্তা করি, আসলে কিন্তু আমরা ভুলের মধ্যে। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল সে নিজে ভোগ করে, তাদের দুই হাতের কামাই। তাহলে আমরা নিজেরা কামাই করতেছি, ফাস্ট ফুড আমি খাই, দোষ দেয় আল্লাহ। ফাস্ট ফুড আমি বাসায় নিয়ে আসি, আমার বাচ্চারা খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি, আমি খুব শখ করে ভালো রেস্টুরেন্টে তাদেরকে নিয়ে যাচ্ছি, আমি খুব শখ করে তাদেরকে নিয়ে খাওয়াচ্ছি। তো এ তো ভুল তো আমি করতেছি। কিন্তু আপনাকে মাশরুম কি করতেছে সেখানে? ন্যাচারাল ভাবে আপনাকে সেই জায়গা থেকে পরিত্রাণ করতেছে, এবং সেখান থেকে আপনাকে আস্তে 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 এই যে যেগুলো দেখতেছেন, এই যে ছোট ছোট যে এগুলো যেভাবে দেখানো হচ্ছে আপনাদেরকে, এর চেয়েও কিন্তু অনেক ছোট আমাদের বডির ভিতরে। তো এই যে আর্টারি গুলো, এগুলোকে মাশরুম সে ক্লিন রাখে, পরিষ্কার রাখে, সব সময় পরিষ্কার করে। তাহলে আপনার রক্তের সঞ্চালনতা, আপনার হার্টবিট, আপনার বডিতে অক্সিজেন যাচ্ছে, আপনার ব্লাড প্রেশার ঠিক রাখতেছে, আপনার কোলেস্টেরল হচ্ছে না, আপনার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা যদি একটু ফুড থিওরিকে ফলো করি, লক্ষ্য করি, তাহলে অ্যাসিডিক বা অ্যালকালাইন ফুড এবং এনজাইম ফুড এবং গ্রিন ফুড। অ্যাসিডিক ফুড যদি আমরা কম করে দেই, অ্যাসিডিক ফুডের পরিবর্তে আমাদের কি নিতে হবে? অ্যালকালাইন ফুড। অ্যালকালাইন ফুড এই শাকসবজি, ফলমূল, এগুলো অ্যালকালাইন ফুড। এই অ্যালকালাইন ফুড আমাদের নিতে হবে। কিন্তু অ্যালকালাইন ফুড যদি আমরা দেখি, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের ভিতরে অ্যালকালাইন ফুড অ্যাভেলেবেল। অ্যাসিডিক ফুড আমাদের বডিকে ক্ষতি করে, আমাদের বডিকে হার্মফুল করে। যে ফুড গুলো আমাদের আশেপাশে, ক্ষুধা লাগছে, আমরা কি করি? একটা বার্গার খাই। ক্ষুধা লাগছে, আমরা রাস্তা থেকে একটা নুডলস কিনলাম, একটা কেক খেলাম। এরকম যে অসংখ্য যে খাবারগুলো খাই, এগুলো কিন্তু বডির ভিতরে নানান ধরনের সমস্যা তৈরি করে, আমাদের বডির জন্য হার্মফুল, এবং এটা অ্যাসিডিক ফুড বলা হয়। এখন গবেষণায় দেখা গেছে আপনি কতটুকু অ্যাসিডিক ফুড খেতে পারে। একটা সুস্থ মানুষ 20% অ্যাসিডিক ফুড খেতে পারে, এবং 80% তাকে অ্যালকালাইন ফুড নিতে হয়। কিন্তু আমরা কি করি? আমরা 99% অ্যাসিডিক ফুড খাই, 1% অ্যালকালাইন ফুড খাই। তাহলে আমাদের সমস্যাগুলো কেন হচ্ছে? যে আমাদের খাদ্য বসার কারণে, আমাদের অ্যাসিডিক ফুড, অ্যালকালাইন ফুডের কারণে। তো অ্যাসিডিক ফুড যদি আমরা একটু চিন্তা করি, এটাকে আমরা কিভাবে বর্জন করতে পারি? আপনি একটা একটা প্রয়োজন আপনি না খেয়ে থাকেন, আমার পরামর্শ আপনি না খেয়ে থাকেন, না খাইলে সমস্যা নাই, কিন্তু খাইলে সমস্যা। তা যদি খাইলে সমস্যা হয়, তাহলে আমি খাবো না, প্রয়োজন না খেয়ে থাক, প্রয়োজন আমি না খেয়ে থাকতে পারি, আমার না খেয়ে থাকতে তো সমস্যা নাই। একবেলা একটু কষ্ট করলাম, একবেলা একটু কষ্ট, আপনি একটা ফ্রুট কিনে খান, একটা আম কিনে খান, একটা কি বলে, একটা যে কোনো একটা নাশপাতি কিনে খান, একটা ডাবের পানি খান। কিন্তু আমরা সেটা কি খাই? আমরা সেটা করি না। আমরা কি করতেছি? চা খাচ্ছি, কফি খাচ্ছি, নানান ধরনের কফি, বলতে ডিএক্সএন কফি না, কফি খাচ্ছি বাজার থেকে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অ্যালকালাইন ফুডের দিকে একটু আমরা ঝুঁকতে পারি। যদি আমরা দেখি অ্যালকালাইন ফুডে আমাদের ডিএক্সএন এর কি কি আছে, আরজিজিএল আছে, আমাদের ডিএক্সএন টি, ডিএক্সএন কফি আছে, তারপরে আমাদের স্পাইরুলিনা, আমাদের মরঞ্জি, এগুলো সব অ্যালকালাইন ফুড। মানে ওই ফুডের পরিবর্তে যদি আপনি এই ফুড গুলো ইউজ করতে পারেন, বা খাবারের পাশাপাশি যদি আপনার এই প্রোডাক্ট গুলো থাকে, তাহলে আপনার শারীরিকভাবে আপনি হেলদি এবং সুস্থ। আসেন এরপরে হলো এনজাইম ফুড। এনজাইম থিওরি হলো আমাদের স্টমাক, আমাদের এই যে টোটাল যে বুকের নিচের অংশ, এটা হলো এনজাইম ফাংশন। এখানে যা কিছু আছে, এই যে খাদ্যনালী, আমাদের লিভার, কিডনি, ডাইজেস্ট ফাংশন, যা কিছু আছে, টোটাল এনজাইমের জায়গা। এখানে এনজাইম হচ্ছে আমাদের টোটাল খাবারগুলোকে এখানে
এনজাইম হচ্ছে। এখন এই এনজাইম থিওরিতে আমার যাচ্ছে কি, আমার যাচ্ছে ওই হার্মফুল খাবারগুলো, আমার ডিজিজ সমস্যা হচ্ছে, আমার প্যানক্রিয়াসের সমস্যা হচ্ছে, প্যানক্রিয়াস ডায়াবেটিস হচ্ছে, আপনার ডাইজেস্টের প্রবলেম দেখা দিচ্ছে, কোলন প্রবলেম দেখা দিচ্ছে, আপনার গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে, আপনার আলসারের প্রবলেম দেখা দিচ্ছে, নানান ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। কারণ কি? এনজাইম ফাংশনের কারণে। এনজাইম যখন দুর্বল হচ্ছে, আপনার ডাইজেস্ট ফাংশন যখন দুর্বল হচ্ছে, আপনার আস্তে আস্তে প্রবলেম গুলো তৈরি হচ্ছে। তাহলে এনজাইম ফুডে যদি আমি দেখি আমরা, তাহলে দেখবেন যে ঘুরে ফিরে সেই একই কথা কি আসতেছে, আপনার মরঞ্জি, ফর্টিফাইন, আমাদের দেশে নাই, এটা বাইরে, মরনজাইম, মাশরুম, স্পাইরুলিনা, এনজাইম। তাহলে আমরা এনজাইম ফুড গুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে এনজাইম ফুড এবং গ্রিন ফুড, যেমন গ্রিন থিওরির ভিতরে আমরা যদি দেখি, গ্রিন থিওরিতে কি আছে, গ্রিন থিওরির ভিতরে আছে স্পিরুলিনা, সুপার ফুড, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানের খাবার, সেটা হলো স্পিরুলিনা। স্পিরুলিনা কিং অফ হার্ব মাশরুম, কুইন অফ হার্ব হলো যে স্পিরুলিনা। তা কিং এবং কুইন দুটোটাই আমাদের কাছে আছে। তাহলে স্পিরুলিনা হলো পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানের খাবার। এখন এই স্পিরুলিনা যদি একটু দেখেন, আমাদের বডি কম্পোজিশনের সাথে, বডির সাথে স্পিরুলিনার খুব একটা সামঞ্জস্যতা, অনেক মিল আমাদের বডিতে। গবেষণায় দেখা গেছে একটা মানুষ সে চাইলে শুধুমাত্র স্পিরুলিন এবং পানি খেয়ে সে জীবনযাপন করতে পারে। আমাদের বডির কি দরকার দেখেন, একটা মানুষের বডির যে কম্পোজিশন, সেখানে আছে আপনার ফ্যাট দরকার, কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, ওয়াটার দরকার। কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের স্পিরুলিনের ভিতরে কি আছে, স্পিরুলিনের ভিতরে প্রোটিন আছে 56 to 69%, সবচেয়ে হাই প্রোটিন। কার্বোহাইড্রেট আছে 15 থেকে 25%, ফ্যাট আছে, মিনারেল আছে। তো মোটামুটি একটা মানুষ যদি কন্টিনিউ সে যদি স্পিরুলিনা সকাল বিকাল সে খেতে পারে, তাহলে তার লিভার, কিডনি, তার ব্রেন, তার সমস্ত বডি ফাংশন গুলো ভালো থাকে। পাশাপাশি যদি আপনি আরজিজিএল নেন তো কথাই নাই, মরঞ্জি নিতে পারলে আরো ভালো। হ্যাঁ, এবং অন্যান্য সাপ্লিমেন্ট আছে সেগুলো নিতে পারে, আরো চমৎকার। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর যে সাপ্লিমেন্টেশন গুলো আছে, ডিএক্সএন যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো বিকল্প নাই। আপনার স্বাস্থ্য, আপনার রিজিক, আপনার স্বাস্থ্য সবচেয়ে উত্তম আপনার জন্য। আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ। দেখুন, মরঞ্জিকে কি বলে, মরিন্ডা সেট্রোফোলিয়া বলা হয়, এটা সাইন্টিফিক নেম হিসাবে। তো এ ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং আমাদের স্টোমাক রিলেটেড যত ধরনের প্রবলেম, গবেষণায় দেখা গেছে 101টা রোগের কাজ করে। এর আগে বলা হয়তো 99টা রোগ, এখন বলা হচ্ছে 101টা রোগ, আরো 2টা বাড়ছে, হয়তো আরো এরপরে আরো বাড়তে পারে, গবেষণা চলতেছে। কারণ এটা এমন একটা ফল, যে ফলটা আমাদের ডাইজেস্ট ফাংশনকে এতটা ভালো রাখে, যেটা গবেষকরা বলে যে মানে মিরাকেল, মানে পেটের জন্য আমাদের ডাইজেস্ট ফাংশন রিলেটেড যত ধরনের প্রবলেম, এবং আমাদের বডিতে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়। আমাদের বডির অক্সিজেন, ভালো অক্সিজেন নিতে এবং বেশি অক্সিজেন নিতে সহায়তা করে। তাহলে আমরা আমাদের স্টোমাককে ভালো রাখার জন্য, ডায়াবেটিসের রোগী বলেন, যে কোনো পেশেন্ট বলেন, গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন, কোলন প্রবলেম বলেন, এই সমস্ত পেশেন্ট সবাই আপনার এই মরঞ্জি খেতে পারে। ছোট বড় সবাই, কোনো সমস্যা নাই, যে কোনো বয়সের মানুষ নিতে পারবে আমাদের এই পণ্য। সম্মানিত বন্ধুরা, এই তিনটা যে প্রোডাক্ট, মাশরুম, মরঞ্জি, স্পাইরুলিনা, এই তিনটা প্রোডাক্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। টোটাল বডিকে ডিটক্সিফাই এবং আমাদের এনজাইম ফাংশন, আমাদের ভিটামিনের ঘাটতি গুলো সম্পূর্ণ পরিপূর্ণ করার জন্য, আমাদের হরমোনকে ব্যালেন্স রাখার জন্য এবং ব্লাড সার্কুলেশনকে ভালো রাখার জন্য এই তিনটা প্রোডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো স্পিরুলিনা নিয়ে শর্ট একটা মেসেজ, যেটা হলো যে 12টা স্পিরুলিনা সমান সমান ভিটামিন বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই। তিনটা জিনিস মনে রাখেন, যে 12টা স্পাইরুলিনা ট্যাবলেট সমান সমান কি হলো, ভিটামিন বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই। আমাদের যদি কারো ভিটামিনের ই ঘাটতি থাকে, তাহলে স্পিরুলিনা খাবে। ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি থাকলে কি খাবে, স্পিরুলিনা খাবে। ভিটামিন বিটা ক্যারোটিনের ঘাটতি থাকলে খাবে। এখন কথা হলো যে ভিটামিন বিটা ক্যারোটিন কি। ভিটামিন বেটা ক্যারোটিন হলো 225টা আপেল এবং 14 বোতল যদি দুধ এক জায়গায় করা হয়, তাহলে তৈরি হয় ভিটামিন বেটা ক্যারোটিন। এবং মেডিসিনাল ভাবে যদি আমি বলি, যে আপনি যদি ফার্মেসিতে যান, তাহলে ভিটামিন বেটা ক্যারোটিন আলাদা, ভিটামিন বি12 আলাদা, ভিটামিন বি কমপ্লেক্স আলাদা, ভিটামিন ই আলাদা, এরকম আরো অসংখ্য ভিটামিন এই স্পিরুলিনার ভিতরে। তাহলে এগুলো সব আলাদা বিক্রি হচ্ছে। বাট ডিএক্সএন এর এই যে স্পিরুলিনা, এটাও একটা মিরাকেল, এটাও একটা কুদরতের একটা নিয়ামত। কিন্তু এগুলো, এদের স্পিরুলিনা স্পাইরা থেকে আসছে। এটা এক ধরনের অ্যালগি, এক ধরনের শ্যাওলা, যেটা এক ধরনের দেখতে একটু লম্বা সরু
সরু একদম থাকে, দেখতে একদম পোকার মতো, অ্যালগির মতো দেখা যায়। তো এই অ্যালগির ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু ভিটামিন দিয়ে দিয়েছেন, এমন কিন্তু খাবারের হাজারো খাবারের গুণাগুণ দিয়ে রাখছেন, যেটা মিরাকেল, যেটা আপনি আমার চিন্তার বাইরে। সব কিন্তু কুদরত থেকে আসছে, সব কিন্তু ন্যাচারাল থেকে আসতেছে। ডিএক্সএল এর প্রোডাক্ট তৈরি হচ্ছে ন্যাচারাল ভাবে, এবং উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে আপনার আমার হাত পর্যন্ত পৌঁছে যাচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া। তাহলে নাসার গবেষণা অনুযায়ী যদি বলি, নাসার গবেষণায় নাসা বলছে যে 1000 কিলোগ্রাম শাকসবজি ফলমূল আর 1 কিলোগ্রাম কি স্পিরুলিনা। তাহলে বুঝতে পারতেছেন যে স্পিরুলিনার পাওয়ার কত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সুপার ফুড, সবচেয়ে ভালো মানের খাবার এই পৃথিবীর বুকে স্পিরুলিনা। তাহলে দেখতে পারতেছেন যে ভিটামিন বেটা ক্যারোটিন পেতে হলে 225টা আপেল লাগবে। 4টা আপেলে যদি 1 কিলো হয়, তাহলে মনে করেন কত কিলো লাগতে পারতেছে। মানে 5টায় যদি আমরা বলি, তাহলে 5 কুড়ি 100, তাহলে 20 কেজি, 20 আর 20 40 কেজি, মানে 1 মনের উপরে আপেল এক জায়গায় করলে 14 বোতল দুধ মিলাইলে তারপরে হবে কি আপনার বেটা ক্যারোটিন। তারপরে বি কমপ্লেক্স, 4 বয়েল রাইস, 8টা সার্ডিন ফিশ, 2টা পটেটো, 210 গ্রাপস আঙ্গুর এবং 5টা অরেঞ্জ যদি একত্রিত হয়, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। এবং 7 গ্লাস যদি মিল্ক এবং 2টা মুরগির সমন্বয়ে ভিটামিন ই। তাহলে এই সব কিছু আপনি পাচ্ছেন একই প্যাকেজে, স্পিরুলিনা 12টা ট্যাবলেট। তাহলে আপনার আমার দরকার আছে কি নাই? গুড মর্নিং, আছেন আপনারা? আপনার বাচ্চার দরকার আছে কি নাই? আপনার বাবা মায়ের দরকার আছে কি নাই? আপনার বৃদ্ধ বাবা মা শুয়ে আছে বিছনায়, হাঁটতে পারতেছে না, কোমরে ব্যথা, চলতে পারতেছে না, তারপরে মাজায় ব্যথা, ঘুম আসে না, শক্তি পায় না, তার দরকার আছে কি নাই? বাচ্চার আপনার দরকার আছে কি নাই? প্রত্যেকের দরকার। আপনার দরকার আছে কি নাই? সবার আগে তো আপনার দরকার, এরপরে আপনার পরিবারের দরকার। তাহলে আমরা কোন জায়গায় আমরা আমাদের সম্পদকে ব্যয় করতেছি? মেডিসিনে। যদি শুনি অসুস্থতা, ভালো ডাক্তার দেখাও, ভালো খাবার খাও, এটা আমরা বলি না। ভালো খাবার খাও এটা আমরা বলি না। দুনিয়ার একটা হিসাবে যেন কেমন কেমন মাঝে মধ্যে আমার কাছে মনে হয় উল্টা হিসাবে আমরা চলি। আমরা উল্টা হিসাবে চলি। আমরা ফাস্ট ফুড খেয়ে দিয়ে আমরা অসুস্থ হই, তারপরে মেডিকেলে আমরা অ্যাডমিট হই। আত্মীয় স্বজন ফলমূল নিয়ে আসে, সেগুলা মেডিকেলের বেডে বসে বসে আমরা খাই। আবার ওই আত্মীয় স্বজনই কিন্তু মেডিকেলের বাইরে বসে বসে তারা ফাস্ট ফুড খায়। একটু চিন্তা করেন তো, আপনার সাথে এরকম ঘটে কিনা? আমার সাথে এরকম ঘটছে, অন্যান্য মানুষের সাথে এরকম ঘটে। কেন এরকম? আমরা অসুস্থ হই ফাস্ট ফুড খেয়ে বা নানান ধরনের হার্মফুল খাবার খেয়ে, এগুলো খেয়ে আমরা অসুস্থ হই মেডিকেল বেডে বসে, কিন্তু ফলমূল খেয়ে। এর আগে কিন্তু ফলমূল খাই না। এবং মেডিকেলে যখন আত্মীয় স্বজনের ফলমূল নিয়ে আসে, আমরা ওখানে বসে খাই। অথচ ওই যারা নিয়ে আসে তারা আবার বাইরে যেয়ে ফাস্ট ফুড খায়। কয় ও খাক এখানে বসে, আমরা একটু চলো বাইরে যাই, আমরা কিছু হালকা পাতলা খাই। তো কি খায় হালকা পাতলা? ওই ফাস্ট ফুড, ওই অ্যাসিডিক ফুড। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা একটা উল্টা সিস্টেমের মধ্যে চলি। আমাদেরকে এখান থেকে ঘুরিয়ে আনতে হবে, নিজেদেরকে নিজের কন্ট্রোল করতে হবে। আপনাকে আরেকজন কন্ট্রোল করতেছে না, আপনি আপনাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে যথেষ্ট। জি। তাহলে আমরা যদি দেখি যে ডিএক্সএল এর যে প্রোডাক্ট গুলো, একে একে যদি আমরা আরো প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, অসংখ্য প্রোডাক্ট। এর ভিতরে আরেকটা প্রোডাক্ট মাইক্রোভিজি, অসাধারণ। এটা মনে করেন যে এই ডাব্বাটা, পুরো ডাব্বাটাই মনে করেন যে ভরপুর টোটাল সবজি, টোটাল মনে করেন যে যত ধরনের ভেজিটেবল এবং উপকারিতামূলক যে খাবারগুলো আমাদের জন্য, ডাইজেস্টের জন্য, যত দ্রুত সম্ভব ডাইজেস্টিং করার জন্য, আমাদের যে ফাইবার ফুড যে আমরা বলি যে আপনি ফাইবার নেবেন এতটুকু, এভাবে খাবেন এভাবে খাবেন, তো ফাইবার ফুড যদি আমরা বলি, সেটা হলো আমাদের মাইক্রোভিজি। এই মাইক্রোভিজির যে উপকারিতা, অসংখ্য উপকারিতা, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট উপকারিতা হলো আপনার পেট। আপনি যদি ওয়েট লস করতে চান, ওয়েট যারা লস করতে চান, অসংখ্য মানুষ ওয়েট লস করতে চায়, কিন্তু যদি তাকে প্ল্যান দেয় সে সেভাবে খায় না। বলে লিডার মাইক্রোভিজি 2টা খাইছে, ওয়েট কমে নাই। আপনি খাবারের পরিবর্তে এটা খাবেন, খাবারের পরিবর্তে খাবার, খাবার খাওয়ার পরে বা খাবারের আগে যদি খান তাহলে হবে না। খাবারের পরিবর্তে খাওয়ার প্ল্যান করতে হবে। যদি আপনি এটাও খেললেন ওটাও খেলেন, মানে কি আপনি ডাবল খাইলেন। তাহলে খাবারের পরিবর্তে যদি আপনি মাইক্রোভিজি খান, আপনার ওয়েট লস হবে। এবং খাবারের পরে যদি আপনি এই খাবারটা মাইক্রোভিজিটা খাওয়ার অভ্যাস করেন, তাহলে ওয়েট কিছুটা গেইন হয়। যেটা গেইন হবে আপনার ন্যাচারাল ভাবে, ওই রকম না যে আপনি 1 মাসে 10 কেজি ওয়েট বেড়ে যাবে, এরকম না। ন্যাচারাল প্রক্রিয়া আপনার ওয়েটটা গেইন হয়।
যাদের পেটের সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা, তারা মাইক্রোবিজি খাবে। যারা ডাইটিং পছন্দ করেন, আপনার মাইক্রোবিজি খাবেন। ভেজিটেবল আপনার আপনার সালাদের সাথে মিক্স করে আপনি মাইক্রোবিজিটা খাবেন, যারা ডাইটিং পছন্দ করেন। খাবার যারা কম খেতে পছন্দ করেন, মাইক্রোবিজি খাবেন। আপনার পরিপূর্ণ খাবারের যে মোকাম্মেল, যেটাকে বলা হয় পরিপূর্ণ খাবারের ঘাটতিটা মেটানোর জন্য মাইক্রোবিজি যথেষ্ট। কারণ এটার ভিতরে মাশরুম, কচি মাশরুম আছে, এটার ভিতরে ননি পাতা আছে, ননি ফল আছে, স্পিরুলিনা আছে, আরো অসংখ্য প্রোডাক্ট এটার ভিতরে দেয়া আছে। অতএব আপনি আপনার যে কোনো সমস্যার জন্য ইউজ করতে পারেন, খেতে পারেন। আপনার কোলেস্ট্রলের সমস্যা থাকলে খেতে পারেন, আপনার ডায়াবেটিসের জন্য এটা ভালো, আর ওভারঅল পেটের যত সমস্যা আছে সেজন্য ভালো। লায়ন্স ম্যান এটা অসাধারণ একটা প্রোডাক্ট। লায়ন্স ম্যান, এখন লায়ন্স ম্যান যেটা আমাদের আরবিতে বলা হয় ওরফেল আসাদ, মানে এটা ওই সিংহের মাথার যে সামনে যে একটা তার যে একটা চুল থাকে, ওরফ থাকে, এটাকে বলা হয় ওরফ বা মেইন বলা হয়। তো এই লায়ন্স মেইন, সিংহের মাথার মানে অংশ যেটা যেভাবে দেখা যায়, এই মাশরুমটা ঠিক ওইভাবেই হয়। এই মাশরুমটা আর একটা মিরাকেল মাশরুম, যে মাশরুমটা এটাকে নানান ভাবে নানান জায়গায় এটাকে বলা হয় ওরফেল আসাদও বলা হয়, বা লায়ন্স মেন বলা হয়, মাঙ্কিস হেড বলা হয়, মাশরুম মাঙ্কিস হেড মাশরুম বলে। কোন কোন জায়গায় এক এক দেশে এক এক ধরনের ডাক, কিন্তু আমরা বলি লায়ন্স ম্যান। এখন লায়ন্স ম্যানের উপকারিতা কি? লায়ন্স ম্যানের যে উপকারিতা প্রথমত হলো, লায়ন্স ম্যান যাদের নার্ভের সমস্যা, আমাদের দেশে বা যাদের আমাদের ফ্যামিলিতে বৃদ্ধ হয়ে গেছেন বা ছোট বড় অনেকের নার্ভের সমস্যা থাকে, এই নার্ভের জন্য বেশ উপকারী। এর পাশাপাশি যাদের আলসার, গ্যাস্ট্রিকের পর আলসার হয়ে যায় তাদের জন্য ভালো। কোলন, যাদের কোলনে ব্যথা করে, কোলনে নানান ধরনের সমস্যা থাকে, কারো কোলন ক্যান্সার হয়, কারো কোলনের সমস্যা হয়, এদের জন্য এই কোলন সমস্যায় লায়ন্স ম্যানটা খুব ভালো করে। ভালো ঘুমের জন্য, ঠান্ডা মস্তিষ্কে ঘুমের জন্য লায়ন্স ম্যানটা ভালো কাজ করে। যাদের ব্রেন সমস্যা তাদের জন্য লায়ন্স ম্যান ভালো কাজ করে। বাচ্চাদের ব্রেন ইমিউন ফাংশন ভালো করার জন্য তাদেরকে আপনি লায়ন্স ম্যান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট বড় সবাই ইউজ করতে পারবে, সময় এবং তার অবস্থান বুঝে। যারা বিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি অন্য অবশ্যই সাজেস্ট করবেন। তাহলে আমরা লায়ন্স ম্যান সম্পর্কে আমরা জানলাম। পোটেনজি বর্তমান একটা আকর্ষণীয় প্রোডাক্ট এবং এনার্জেটিক প্রোডাক্ট, যে প্রোডাক্টটা অলরেডি আমাদের আশেপাশে মানুষের সবাই ইউজ করতে চায়। তো পোটেনজির ভিতরে এমন কিছু উপাদান দেওয়া আছে যেটা বর্তমানে অ্যাভেলেবেল সব জায়গাতেই, যে উপাদানগুলো আমাদের বডিতে এক্সট্রা এনার্জি দেয়। এটার ভিতরে কর্ডিসিপ আছে, এটার ভিতরে সবুজ চা, লং, মরিচ, নানান ধরনের উপাদান এর ভিতরে দেওয়া আছে, যে কারণে মরিচ বলতে কালো মরিচ, গোলমরিচ যেটা, এবং আরো অন্যান্য হার্বাল আইটেম দেওয়া আছে, যে কারণে এটা এনার্জেটিক ভাবে কাজ করে। মাশরুম আছে, শক্তিশালী রাখে মানুষকে, এবং যারা দুর্বল আছে তাদেরকে আরো শক্তিশালী করে। তো অবশ্যই পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সর্বোচ্চ ডোজ হলো 3টা, দৈনিক সকাল বিকাল রাত 2টা ব্যবহার করা উত্তম। বিপোলিন, এই প্রোডাক্ট অনেকে দেখছেন, দেখেন না, আমাদের গালফে এখন অ্যাভেলেবেল এটা বিপোলিন যেটাকে বলা হয়। বিপোলিন এটা আমাদের বাংলাদেশে কি বলে, বাংলাদেশে আমাদের বাংলা ভাষায় কি বলে, কেউ বলতে পারেন কি? তাহলে একটু কমেন্টস করবেন। এখন বিপোলিন কাজ কি? বিপোলিন এটা একটা সুপার ফুড। মৌমাছি যখন মধু আরোহণ করে, মধু সংগ্রহ করে, তার মধুমাছির গায়ে ফুল থেকে এক ধরনের পাপড়ি লেগে যায় তার শরীরে। যখন মৌমাছি এটাকে মধুকে যখন তার খাঁচার ভিতরে রাখে, যখন সংরক্ষিত করে মধুটা, তখন ওই পাপড়িগুলো, পলিন গুলো ঝরে পড়ে যায় নিচের দিকে মধুমাছির গায়ে থেকে। যখন পড়ে যায়, ওটা একটা সুপার ফুড। এটাকে কালেক্ট করে বানানো হয়েছে বিপোলিন। তো এই বিপোলিন এটা একটা সুপার ফুড। গবেষণায় দেখা গেছে যে বিপোলিন এমন একটা সুপার ফুড যেটা ওয়েট লস করতে সহযোগিতা করে, বেশি পরিমাণ এনার্জি দেয়। এই জন্য এটাকে বাজারজাত করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকেই ব্যবহার করতেছে এবং উপকারিতা পাচ্ছে, যে অতিরিক্ত পরিমাণ আমাদেরকে এনার্জি দেয়, এবং এটা জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত, এবং আমাদের গালফ কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরবে অ্যাভেলেবেল। তো এই বিপোলিন যারা দুর্বল ফিল করেন, যে আমি অনেক কাজ করি, আমার একটু এনার্জি দরকার, বিপোলিন ইউজ করেন, আপনার শরীরের ঘাটতি থাকবে না। আপনি অল্প খাবারের ভিতরে আপনার এনার্জিটা পরিপূর্ণতা হলো। এর পাশাপাশি যারা ফ্যাট লস করতে চান তাদের জন্য কিন্তু বিপোলিন ভালো। বিপোলিন যদি কন্টিনিউস করা যায় নিয়ম মাফিক, তাহলে কিন্তু ওয়েট লস হয়। বিপোলিন খাবেন, পানি খাবেন পরিমাণে বেশি, আস্তে আস্তে আপনার ফ্যাট লস হবে।
তো বিপলিনে আরো অন্যান্য উপকারিতা আছে। তার ভিতরে আরেকটা উপকারিতা হলো যে যাদের কোলেস্ট্রলের সমস্যা তাদের জন্য ভালো, এবং যারা একটু এরকম হয় যে কাজ করতে ভালো লাগে না, মানে কি বলে এটাকে, অলস টাইপ, যে আমি কাজ করতে ভালো লাগে না, এনার্জি আছে কিন্তু কাজ করতে মন চায় না, তো কাজ করতে মন চায় না, বিপলিন খান। ইনশাল্লাহ বিপলিন আপনাকে কাজ করাবে, কারণ আপনাকে বসে থাকতে দেবে না, যে আপনার কাজ করতেই হবে, কিছু না কিছু করতে হবে, এটা এমন ভাবে এনার্জেটিক খাবার একটা। তো গালফে অ্যাভেলেবেল, আপনারা সংগ্রহ করবেন। ব্ল্যাক কফি, যেটার গল্প বললে শেষ হবে না, যেটার কথা বললে শেষ হবে না, এটাকে আমি ম্যাজিক কফি বলি। ব্ল্যাক কফি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা পানীয়, যেটা আমরা দৈনন্দিন জীবনে আমাদের নানান ধরনের ড্রিঙ্ক করি, তার মধ্যে অন্যতম হলো বর্তমানে কফি। কফিটাকে আমরা যদি চেঞ্জ করি, গ্যানোডার্মা কফি ইউজ করার কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, আমাদের মেটাবলিজম ভালো থাকবে, আমাদের পেশাব পায়খানা ক্লিয়ার থাকবে, আমাদের কোনো ধরনের সমস্যা করে না এরকম যে অনেক আছে কফি খেলে ঘুম কম হয়, কিন্তু ডিএক্সএল এর কফির কোনো সমস্যা নেই। এর কারণ হলো এখানে ক্যাফেইনের পরিমাণ খুবই কম, খুবই কম, 0.06, যেটা খুবই কম। আর অন্যান্য কফিতে 1 থেকে 2% ক্যাফেইন থাকার কারণে, যেটা হার্টের রোগীর জন্য সমস্যা, প্রেশার রোগীর জন্য সমস্যা, এবং আরো অন্যান্য রোগীদের জন্য সমস্যা করে। বাট ডিএক্সএল এর কফিতে এক্সট্রা গ্যানোডার্মা থাকার কারণে আমরা এটা যে কোনো অবস্থায় দিতে পারি। গবেষণা বা আমাদের নিজের ব্যবহার থেকে, যেমন আমার পরিবারে একজনের শুধুমাত্র বিগত 2 বছর যাবত শুধুমাত্র এই কফি ইউজ করতেছে, বিগত 2 বছরের বেশি এখন কফি ইউজ করতেছে, কফি খাচ্ছে। তার কিডনির সমস্যা ছিল, কিডনিতে পানি ছিল, সে এখন আর সমস্যা লাগে না, সে বলতেছে আমি ফিট। কারণ কি? বা আমার কাছে কোনো কারণ দেখি না, শুধুমাত্র আপনার ব্ল্যাক কফি, শুধুমাত্র ব্ল্যাক কফি খেয়ে সে উপকারিতা পেয়েছে। অথচ আগে মেডিসিন খেতে হতো, কন্টিনিউ মেডিসিন খেতে হতো, পানি জমে যেত, পায়ে পানি জমে যেত, ডাক্তারের কাছে যেত, এরকম অসংখ্য মানুষ আছে। এর কারণ এক্সট্রা গ্যানোডার্মা, প্রত্যেকটা প্রোডাক্টে এক্সট্রা 2% গ্যানোডার্মা ইউজ করা হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট মিন যেগুলা বেভারেজ আইটেম, যেমন কফি, যেমন টুথপেস্ট, যেমন আমাদের অন্যান্য চা, অন্যান্য পানীয় প্রোডাক্টে যে এক্সট্রা গ্যানোডার্মা ইউজের কারণে এটা আমাদের বডিতে মিরাকেলের মতো কাজ করতেছে। অসংখ্য মানুষ বলছেন যাদের গ্যাস্ট্রিক চলে গেছে শুধুমাত্র 2টা পণ্য ব্যবহারের কারণে, একটা কফি, একটা টুথপেস্ট। তাহলে আপনি যদি আপনার খাদ্যাভ্যাসে দৈনন্দিন জীবনে আপনি যদি গ্যানোডার্মাকে নিয়ে আসেন, তাহলে আপনার বডি ডিটক্সিফাই হচ্ছে, সকাল বিকেল আপনার বডি ডিটক্সিফাই হচ্ছে, আপনার টক্সিন গুলো আপনার বডি থেকে রিমুভ হয়ে গেছে, আপনার বডি কোনো জায়গায় আপনার টক্সিন কে স্টোর করতে পারতেছে না, আপনার বডি পার্ট ড্যামেজ হচ্ছে না, আপনার বডি পার্ট গুলো ভালো থাকতেছে। তাহলে আপনি যদি যদি আপনার বডি পার্ট কে ভালো রাখতে চান, তাহলে মাশরুম প্রোডাক্টের বিকল্প নাই। এরকম কোন প্রোডাক্ট, অন্য কোন প্রোডাক্ট বাজারে এভাবে ডিটক্সিফাই আপনার বডিকে করে না, আপনার ইমিউন সিস্টেমকে এরকম চাঙ্গা রাখে না। হেলথ রিলেটেড প্রোডাক্ট আমাদের দেশে কয়টা আছে একটু দেখেন। হেলথ রিলেটেড আমাদের দেশে কয়টা প্রোডাক্ট, কয়টা কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে এরকম? নাই বললেই চলে। স্বাদে ভালো, মানে ভালো, এরকম গল্প আমরা শুনি, কিন্তু কাজে কেউ নাই। কোনো প্রোডাক্ট এরকম আমাদের বেনিফিট দিচ্ছে না। টুথপেস্ট বলেন, সাবান বলেন, শ্যাম্পু বলেন, চা বলেন, কফি বলেন, অন্যান্য বাচ্চাদের খাবার তো তারা প্রমাণই করতে পারে না আদালতে যে এখানে কোনো ধরনের উপকারিতা আছে। তাহলে আমাদের প্রোডাক্ট, সে কিন্তু 100% ভাবে আপনাকে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট গুলোর উপকারিতা দিচ্ছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হেলথের সাথে জড়িত, প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আমরা উপকারিতা পাচ্ছি। এটা আরেকটা প্রোডাক্ট 3 in 1, যেটা বাংলাদেশে এবং আমাদের গালফ কান্ট্রিতে অ্যাভেলেবেল। এটার ভিতরে সুগার অ্যাড করা আছে, তবে ফ্রুট সুগার, এবং পাশাপাশি আছে এক্সট্রা গ্যানোডার্মা, ক্রিম আছে। স্ট্রং একটু, যারা একটু স্ট্রং কফি পছন্দ করে তাদের জন্য ভালো, এবং যারা লাইট কফি পছন্দ করে তাদের জন্য এটা, যে একটু লাইট পছন্দ করে আমি ক্রিম ট্রিম দিয়ে একটু লাইট কফি খাবো, কেন খাবো? এটা আপনার টেস্ট, আপনি খাবেন, কিন্তু বাজারের কফির মতো না। এটার ভিতরে এক্সট্রা গ্যানোডার্মা থাকার কারণে আপনার কোনো ক্ষতি করতেছে না। কডেসিভ কফি আর একটা কফি, এবং এটা সুস্বাদু কফি, এক্সট্রা অর্ডিনারি একটা কফি, যে কফিটা কডেসিভ। এবং কডেসিভ জানেন আপনারা অনেক দাম, স্বর্ণের চেয়ে দাম বেশি কডেসিভ। একটু যদি আপনি কডেসিভ নিয়ে লেখেন গুগলে বা ইউটিউবে, দেখবেন যে কডেসিভ কত মূল্যবান কডেসিভ। সেই কডেসিভ থেকে তৈরি করা হয়েছে কফিটা। লিনজি টি আমাদের গালফ কান্ট্রিতে অ্যাভেলেবেল, বাংলাদেশেও বর্তমানে অনেক ভাইরা এটাকে সংগ্রহ করে দিচ্ছে। তো লিনজি টি এর ভিতরে এক্সট্রা গ্যানোডার্মা দেয়া আছে, এবং এক্সট্রা গ্যানোডার্মা থাকার কারণে আমাদের সাধারণ কফিতে, সাধারণ চায়ের ভিতরে কিন্তু ক্যাফেইন থাকে, এবং সাধারণ যে চা গুলো থাকে সে চা গুলো কিন্তু আমরা ওই ধরনের কোনো উপকারিতা পাচ্ছি না, কিন্তু এখানে এক্সট্রা গ্যানোডার্মা থাকার কারণে আমাদের কিন্তু উপকারিতা আছে। এবং ভিটামিন সি এর ঘাটতি, লেবু এবং গ্যানোডার্মা সংমিশ্রণে তৈরি লেমন জি, বাংলাদেশ সহকারে সারা বিশ্বে এখন অ্যাভেলেবেল লেমন জিটা, যেটা লেবু এবং গ্যানোডার্মার সমন্বয়ে তৈরি করা হয়েছে। আর এক্সট্রা এখানে টিও অ্যাড করা আছে,
যেটাকে বলে লেমন লেমন টি, লেমন যাই বলেন আপনি। তো এটা লেমন এবং গ্যানোডার্মা, সাথে আছে টি। কোকোজি চমৎকার একটা খাবার, এবং আপনার আমার বাচ্চাদের সকলের পছন্দনীয় একটা খাবার কোকোজি। যে কোকোজিটার ভিতরে এক্সট্রা কোকোর সাথে এক্সট্রা গ্যানোডার্মা মিশ্রণ করা হয়েছে। এটা বর্তমানে গালফ কান্ট্রিতে সুগার এবং নন সুগার দোনোভাবে পাওয়া যাচ্ছে। খুবই সুস্বাদু এবং খুবই পাওয়ারফুল একটা খাবার বাচ্চাদের জন্য, এবং যারা বয়স্ক তাদের জন্য বিশেষ করে। যে বাচ্চাদেরকে, অনেক বাচ্চারা দেখবেন যে লাফালাফি করে, ফালাফালি করে, স্থির থাকে না, এক জায়গায় থাকে না, তাদেরকে লায়ন্স ম্যান কোকোজি দিবেন, তারা ইনশাল্লাহ বেনিফিট পাবে। এবং আমাদের যারা সিনিয়র ওল্ড এজে যারা চলে গেছে, 60+ যাদের বয়স, তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করতে চায় বা চায় না। অনেকে ব্যবহার করে, অনেকে করে না। বাট বাজারের যে খাবারগুলো খাওয়াচ্ছেন, নানান ধরনের খাবার, যে খাবারগুলো প্রমাণিত হয় নাই যে কোনো ধরনের উপকারিতা আছে, সেই প্রোডাক্টের পরিবর্তে যদি আপনি কোকোজিটা দেন, তাদের জন্য খুবই উপকারী। এবং এক্সট্রা গ্যানোডার্মা থাকার কারণে তাদের ভিতরে এনার্জির পাশাপাশি বডি টক্সিফাই এবং তাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে। আপনি এটা দুধ, চিনি, যা দুধ দিয়ে তারপরে পানির সাথে যেভাবে খেতে পারেন। আর একটা হলো স্পাইরুলের সিরিয়াল। এই যে স্পিরুলিনা সিরিয়াল, এটা বার্লির সাথে স্পিরুলিনাকে অ্যাড করা হয়েছে, যেটা আপনি যে আপনার নাস্তার মতো আপনি ইউজ করতে পারেন, ঘরে খেতে পারেন, বাইরে নিয়ে যেতে পারেন, ক্ষুধা লাগলে খেতে পারেন। ওই যে ক্ষুধা লাগছে, খাচ্ছি, কেন খাচ্ছি, নিজে খাচ্ছি জানি না, কেন খাচ্ছি জানি না, ওই না খেয়ে আপনি যদি আপনার পকেটে যদি একটা স্পিরুলিনা সিরিয়াল থাকে, এটা আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে ক্যারি করতে পারতেছেন, এবং সেটাকে আপনি যে কোনো অবস্থায় খেতে পারেন, ছিঁড়ে মুখে দিয়ে খেতে পারেন, পানির সাথে মিক্স করে খেতে পারেন, বাচ্চাদেরকে দুধ দিয়ে খাওয়াইতে পারেন। আমাদের দেশে আমরা সিরিলাক বলি, সিরিলাক বাচ্চাদেরকে না খাওয়াই আপনি স্পিরুলিনা সিরিয়াল আপনার বাচ্চাকে দিতে পারেন, এবং এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর। বার্লি সাথে আছে স্পিরুলিনা। নুডলস বাংলাদেশ এবং আমাদের গালফ কান্ট্রিতে অ্যাভেলেবেল। তো স্পিরুলিন এবং গ্যানোডিল, একটার সাথে স্পিরুলিন মিন হলো স্পিরুলিন অ্যাড করা হয়েছে, আর গ্যানোডিলের সাথে মাশরুম অ্যাড করা হয়েছে। যেটা প্রক্রিয়া প্রক্রিয়া করা হয়েছে ভাবে, যে ন্যাচারাল ভাবে, যেটা কারো ধরনের কোনো ধরনের এরকম কেমিক্যাল ইউজ করা হয় না। অন্যান্য রুলস এ যেরকম টেস্টিং সল্ট এবং অন্যান্য উপাদানগুলো দেওয়ার কারণে, সয়া আরো কি কি তারা দেয়, যেগুলোর কারণে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। ইদানিং আপনারা দেখবেন, যদি একটু চিন্তা করেন, যে গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে নুডলস এর যে অপকারিতা, কি কি হার্মফুল সাইড আছে, কি কি ক্ষতি করতে পারে আমাদের, এগুলো যদি জানার চেষ্টা করেন, দেখবেন যে নুডলস খেয়ে অনেক ধরনের বাচ্চার মেন্টালিটি সমস্যা হয়ে গেছে, অনেক ধরনের অনেক বাচ্চার উগ্রতা বেড়ে গেছে। কারণ এর ভিতরে এমন কিছু মেডিসিন ইউজ করা হয়, এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয়, যেগুলো আমাদের বাচ্চাদের ইমিউন সিস্টেমকে অনেক পাওয়ারফুল করে, এতটা পাওয়ারফুল করে যেটা ব্যালেন্স হারিয়ে ফেলে। তো সেটা আমাদের জন্য ভালো না। কিন্তু আমাদের ডিএক্সএন এর গ্যানোডিল বা স্পিরুডিল, এটা আপনার আমার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা আপনি মনে করতে পারেন তেমন স্বাদ না, কিন্তু আপনি তো খাবেন আপনার সুস্থতার জন্য। জ্ঞানোজি সোপ মাশরুমের তৈরি, এক্সট্রা ভেজিটেবল ফ্যাট ইউজ করা হয়েছে, কোনো ধরনের পশুর চর্বি ব্যবহার করা হয় নাই। স্কিনের জন্য, যে কোনো স্কিনের জন্য ভালো। মেসেজ অয়েল, একটা ম্যাজিকের মতো কাজ করে, ম্যাজিক মেসেজ অয়েল, যেটা আমাদের বডির জন্য ম্যাসাজ করতে পারেন, আপনার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা যন্ত্রণা নানান কারণে, চুলে ব্যবহার করতে পারেন, ফেইজে ব্যবহার করতে পারেন। স্কিন টান টান থাকবে, উজ্জ্বল থাকবে, শাইনিং থাকবে। আর গ্যানোডার্মার অর্থই হলো স্কিন শাইনিং। শ্যাম্পু, জ্ঞানোজি শ্যাম্পু আমাদের এটা নিয়ে একটু কথা আছে। অনেকেই বলে যে ভাই, আপনাদের শ্যাম্পু ব্যবহার করলে আমাদের কি হয়, চুল পড়ে যায়। আসলে না, চুল পড়ে যায় ঠিক আছে, চুল পরে, কোনটা পরে, অপরিপক্ক চুলগুলো পরে অনেকের, সবার না। যেমন আমি যখন প্রথম শ্যাম্পুটা ইউজ করেছি, অপরিপক্ক চুলগুলো ঝরা শুরু হয়েছে, কিন্তু কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যায়। এখন আমরা অনেকে শুরু করি, কন্টিনিউ করি না। তো এটা বুঝতে হবে, শ্যাম্পুর গুণাগুণ আছে, এবং এটার ভিতরে ভিটামিন বি5 আছে, যেটা অন্যান্য শ্যাম্পুতে অ্যাভেলেবেল নাই। তো ডিএক্সএন এর শ্যাম্পু, যেটা এক্সট্রা গ্যানোডার্মা আছে এবং ভিটামিন বি5 এর কারণে এটা আমাদের স্কিন, হেয়ারের যে স্কিনটা আছে এটা ভালো রাখে, এবং স্কিনের পাশাপাশি আমাদের চুলের গোড়াগুলো মজবুত করে এবং আমাদের চুলকে সফট করে। তো কন্টিনিউ ইউজ করবেন। যদি অপরিপক্ক চুল থাকে, সেগুলো ঝরে যাবে, ঘাবড়াবেন না, টেনশন করবেন না। বেবি অয়েল, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। বেবি অয়েল, ট্যালকাম পাউডার, লিপস্টিক, কোনো সমস্যা নাই, খেলেও সমস্যা নাই। যারা লিপস্টিক বেশিরভাগ ইউজ করে আমাদের মা বোনরা, বাজার থেকে কেমিক্যাল যুক্ত লিপস্টিক, কিন্তু তার পরিবর্তে আমাদের এই যে
গ্যানোজি লিপস্টিক, যেটার ভিতরে অ্যাড করা হয়েছে গ্যানোডার্মা, যেটার ভিতরে অ্যাড করা হয়েছে আপনার কি বলে সাব্বার, এটাকে আমাদের দেশীয় ভাষায় কি বলে, আহ যাই হোক আমার মনে আসতেছে না, একটু পরে আমি স্মরণ করে ইনশাআল্লাহ বলবো। অ্যালোভেরা, অ্যালোভেরা, অ্যালোভেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হেলথ রিলেটেড। আপনার এই লিপস্টিকে আপনার স্কিনের কোনো সমস্যা হচ্ছে না, আপনার স্কিন, আপনার ঠোঁটের কোনো স্কিন, ঠোঁটটা নষ্ট হবে না। এমনও আমাদের মা বোন যারা আছে, অনেকেই আছেন যারা বেশি কসমেটিক, বেশি লিপস্টিক ব্যবহারের কারণে তাদের স্কিন নষ্ট করে ফেলে। বাইরে কোথাও গেলে লিপস্টিক লাগাইতে হবে, কারণ হলো যে তার সৌন্দর্য নষ্ট করে ফেলছে কেমিক্যাল যুক্ত লিপস্টিক ইউজ করে করে। অতএব আপনি আপনার পরিবারকে অবশ্যই যদি লিপস্টিক ব্যবহার করে, কেন যে লিপস্টিক ইউজ করাবে। এর পাশাপাশি আমাদের আরো অসংখ্য প্রোডাক্ট আছে, অ্যালোভেরার অসংখ্য প্রোডাক্ট। তার ভিতরে আমাদের বডি লোশন, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেস ওয়াশ, টোনার, তারপরে আছে আমাদের মাস্ক, অ্যালোভেরা মাস্ক। এর পাশাপাশি মোকাশ্মা পাপায়া, যেটা বলে পাপায়া ফেসিয়াল স্ক্রাব। স্ক্রাবের জন্য আমরা অনেক সময় সেলুনে যাই, নানান ভাবে স্ক্রাব করে থাকি, তবে এটা কিন্তু ন্যাচারাল পাপিয়ার দানা থেকে তৈরি। তো এটা ইউজ করবেন সপ্তাহে 1 থেকে 2 বার। ইউজ করলে আশা করি আপনার ফেসটা ক্লিন থাকবে, ভালো থাকবে, ফ্রেশ থাকবে। টিটিরি ক্রিম, টিটিরি ক্রিম এটা চায়ের পাতার নির্যাসে তৈরি। এটা অ্যান্টিব্যাকটেরিয়া মূলক এক ধরনের ক্রিম, যেটা আপনি ভিক্সের পরিবর্তে ব্যবহার করতে পারেন আপনার স্কিনের প্রোটেকশনের জন্য, ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। এর পাশাপাশি আমরা আমাদের বডি পার্টে ইউজ করতে পারি, যদি কোনো জায়গায় আমাদের খুজলি পাঁচটা অ্যালার্জি থাকে, পরামর্শ অনুযায়ী আপনারা ইউজ করবেন। পা ফেটে যায় লাগাইতে পারেন, কোনোতে পা পেটে স্কিনকে মসৃণ রাখতে এটা বেশ ভূমিকা রাখে। এবং মা বোনদের পেটের নিচের অংশ ফেটে যায়, সেখানে ইউজ করতে পারেন। ভালো পারফিউম, পারফিউমটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক। যাদের অ্যালার্জি আছে তারা পারফিউম ইউজ করতে পারে। অনেক ধরনের অ্যালার্জি আছে, যারা খুশবুর অ্যালার্জি, তারা এই পারফিউম ইউজ করতে পারবেন। 2 ভাগে বিভক্ত পারফিউমটা, একটা ফাইয়া একটা ফিজা, 2 ধরনের পারফিউম আমাদের, এবং দুটোটা খুব সুন্দর, খুব চমৎকার। এবং কসমেটিক্স আছে, ডিএক্সএন এর অসংখ্য কসমেটিক্স আছে দেশ বিদেশে। তার ভিতরে জেমপুরি খুব একটা স্পেশাল, একটা ভিন্ন ধর্মী একটা কসমেটিক্স। কোরিয়ান কসমেটিক এর পাশাপাশি আছে মিরাকেল, এরপরে আছে গ্যানোজি ই সিরিজ, অসংখ্য কসমেটিক ডিএক্সএন এর, যেগুলা খুব চমৎকার এবং আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, কখনো স্কিন নষ্ট করে না। আর এই সেট গুলো, যে জেমপুরি এবং মিরাকেল সেট গুলো, এই সিরিজের যে গ্যানোজি ই সিরিজের যে কসমেটিক্স গুলো, ওই সমস্ত মা বোনদের জন্য খুবই জরুরি যারা বেশিরভাগ মেকআপ ইউজ করে, এবং অতিরিক্ত মেকআপের কারণে যাদের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে আপনি যদি আজকের এই আলোচনা শুনে থাকেন, আমাদের গ্যানোজি ই সিরিজ বা মিরাকেল বা জেমপুরি প্রোডাক্ট গুলো ইউজ করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি, এবং সর্বশেষ যেটা আপনাদের শেয়ার করবো, এতক্ষণ যে আলোচনা করেছিলাম আমি, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত, যেটা মালয়েশিয়া থেকে, এবং আমাদের সার্টিফাইড অ্যাপ্রুভেল, যেটা আইএসও সার্টিফিকেট। আমাদের প্রোডাক্ট গুলো ইন্টারন্যাশনাল ভাবে যে আমাদের প্রোডাক্ট গুলো নানান দেশে পরীক্ষিত, এবং প্রোডাক্ট নিয়ে যে বিজনেস হচ্ছে, সেজন্য আমাদের আইএসও সার্টিফিকেট প্রয়োজন হয়। সে সার্টিফিকেট প্রাপ্ত যে আইএসও। এর পাশাপাশি আমাদের টিজিএস সার্টিফিকেট আছে। এর পাশাপাশি আমাদের আরো অন্যান্য সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেট গুলো আমাদের জন্য খুবই দরকার। এবং ডিএক্সএন সিস্টেমের জন্য যে প্রোডাক্ট গুলো থেরাপিউটিক ভাবে কাজ করতেছে, যে থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন টিজিএস সার্টিফিকেট যেটাকে বলা হয়, যেটা অস্ট্রেলিয়া থেকে দেওয়া হয়েছে। তো অতএব প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হালাল এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমি একজন ব্যবহারকারী, আমি নিয়মিত ডিএক্সএন পণ্য ব্যবহার করি। আপনি আপনার পণ্যগুলো, মাশরুম পণ্যগুলো ব্যবহার করেন, নিজে সুস্থ থাকেন এবং পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের অর্গানাইজার যারা ছিলেন সকলকে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় লিডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন আমাদের প্রোডাক্ট নলেজ নিয়ে যে আলোচনাগুলো আমরা এতক্ষণ পরে শুনলাম, কে কতটুকু নিছেন আমি জানি না। যদি আপনি কথাগুলো নোট করেন, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ফাইজুল স্যারকে, উনি আসলে কথাগুলো রেকর্ড করেছেন, এগুলো আপনারা পরবর্তীতে শুনতে পারবেন। আমাদের রফিকুল ইসলাম স্যার, বিশেষ করে আমরা সৌদি আরবে রিয়াদে যারা আছি প্রত্যেককে মডিফিকেশন দেন এবং কি ট্রেনিং দেন। উনি অমায়িক ভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এটাই ডিএক্সএন এর বিউটি।
যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। অসংখ্য ধন্যবাদ রফিক স্যার আপনাকে। আজকে যেই আলোচনাগুলা করেছেন, আমি মনে করি যে অনেকের আজকের এই প্রোডাক্ট নিয়ে আমরা যারা মানে অনেক ইয়াতে ভুগি, যে একটা লোকে যদি জানতে চায় যে কোন প্রোডাক্টটা দেব, কি করব না করব, এই জিনিসগুলা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ, যদি আমরা এখান থেকে কিছু বুঝতে পারি। ধন্যবাদ স্যার আমাদের সাথে অনেকক্ষণ ধরে সময় দেওয়ার জন্য, এবং কি যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকে আমি আশা করি যে ওনারা ওনাদের জায়গা থেকে আজকে কিছু নিতে পেরেছে। আমরা অবশেষে যদি সম্ভব হয় পরবর্তীতে আমরা নেব, প্রশ্ন নেব। আমরা ফাইজুল স্যারের কাছ থেকে একটু সময় নিব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের মিটিংটা। জি ফাইজুল স্যার, আপনি আনমিউটে আসেন, আপনি হোস্টে আছেন, আপনার শুরু করেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম লিডার। রাত কিন্তু অনেক হয়ে গেছে বাংলাদেশে, তো মিটিংটা কি আর কন্টিনিউ করবেন নাকি এখানে আজকে স্টপ করে দিবেন? কারণ লিডার যে না না, অল্প একটু কথা শেয়ার করেন, এরপরে আমরা বন্ধ করে দিই, কারণ অনেক হয়েছে। আচ্ছা, অল্প একটু সময় যেহেতু, তাহলে আমি জাস্ট 2 মিনিট আমরা সবাই রিফ্রেশ হওয়ার জন্য আমরা একটা মেসেজ শুনবো, তারপরে আমি জাস্ট আজকে মিটিং এর ফিডব্যাকটা দিয়ে আজকে মিটিংটা আমরা এখানে ক্লোজ করব। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, তো সবার দিকটাই দেখতে হবে। আমাদের লিডার আজকে যে টপিকটা নিয়ে কথা বলছে A to Z, আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো লাস্ট মুহূর্তে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি আজকের মিটিং এর জন্য। তো 2 মিনিট আমরা রিফ্রেশ হবো আমাদের একজন লিডারের একটা ভিডিও দেখে। তো সবাই এই লিডারকে সবাই পছন্দ করেন, তো আমার সাথেই সবাই একটু থাকেন, জাস্ট একটু রিফ্রেশ হবো। আমরা অনেকক্ষণ মিটিং এ ছিলাম। জি জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি হারুন রশিদ, সিনিয়র প্রাউন্ডেবল। আমি সকল বাংলাদেশি প্রবাসী এবং স্পেশালি যারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আজকে বিশ্বব্যাপী গত 30 বছর অত্যন্ত সুনামের সাথে বিশ্বের প্রায় সকল মহাদেশে 180টা দেশে সুনামের সাথে বিজনেস করে আসতেছে। আমরা আগামী 15 অক্টোবর 30 বছর বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি মালয়েশিয়াতে, এবং আগামী 29 অক্টোবর 26 বছর বর্ষপূর্তি উদযাপন করতেছি আমরা সিঙ্গাপুরে। এটা কিন্তু বিশাল জার্নি। আমাদের অনেক ভাই, আমাদের অনেক বন্ধু হয়তোবা ভুল বুঝতেছেন যে বিশ্বের অনেক দেশে হয়তো অনেক কিছু হইতে পারে, এবং বিশেষ করে আমরা যখন বাংলাদেশিরা কথা বলি তখন আমরা মনে করি যে এটার মতো ওটার মতো বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু আমরা কম্পেয়ার করি। আমি বলতে চাচ্ছি ভাইরা, সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম, জিব্বে না দিলে বোঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি। আমরা জানি সুন এবং দধি দেখতে একই রকম, কিন্তু স্বাদ কিন্তু ডিফারেন্স। অবশ্যই ডিএক্সএন প্রত্যেকটা দেশের রুলস রেগুলেশনকে রেসপেক্ট করে, এবং এই জন্যই কিন্তু অফিসিয়ালি কিন্তু আজকে 26 বছর সিঙ্গাপুরে বিজনেস করতেছে, এবং বিশ্বব্যাপী কিন্তু সকল দেশে সকল মহাদেশে আমাদের ফিজিক্যাল অফিস আছে। অতএব আমরা যেটা বলবো, আমরা প্রোডাক্ট বেস বিজনেস করি। আমি এখন টাকা দিচ্ছি, এখন পণ্য নিচ্ছি, আমরা আপনাদেরকে বলি নেই যে এত টাকা দেন বিনিময়ে এত টাকা পাবেন। আমরা কিন্তু মানি গেম করি না, আমরা করতেছি প্রোডাক্ট বেস বিজনেস। একজন কনজিউমার কিভাবে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হচ্ছে পণ্য ইউজ করার মাধ্যমে, এটাই কিন্তু আমাদের কনসেপ্ট। তো এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে আজকে একজন কনজিউমার সারা বিশ্বব্যাপী তার অভিজ্ঞতা শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার কনজিউমার সৃষ্টি করতে পারে। সেজন্যই কিন্তু আজকে বাংলাদেশি প্রবাসী যারা আছে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল শ্রম মার্কেটে বিশ্বের বিভিন্ন জাতির সাথে কাজ করার মাধ্যমে আজকে তারাও কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন করতেছে অবসর সময়টাকে কাজে লাগিয়ে। অতএব আগামী 27 অগস্ট অর্থাৎ আগামী রোববার আমি সিঙ্গাপুরে আসতেছি, এবং সেখানে আমার প্রোগ্রাম হচ্ছে যেটা হেলদি ওয়ে টু ওয়েলথি লাইফ। যেহেতু আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আছে এবং অর্থনৈতিক মুক্তির প্রয়োজন আছে, এবং বিজনেস সিস্টেম কিভাবে আমাদের সহযোগিতা করতেছে, সেজন্যই কিন্তু আমরা আগামী 27 অগস্ট ANN কনফারেন্স সেন্টারে সিসিল স্ট্রিট, সিসিল বিল্ডিং এবং তানজুম পাগার MRT এক্সিট 8
আমি অনুরোধ করব আপনারা যারা আছেন আমাদের প্রবাসী ভাইরা, আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন অবশ্যই কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন এবং আমার সোশ্যাল মিডিয়া সাকসেসের কারণ টিকটক এবং আমার ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যারা বাংলাদেশিরা আছেন বিভিন্ন দেশে কিন্তু আজকে সাকসেসফুল ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের সাথে সম্পৃক্ত হন এবং আপনারা বুঝেন জানেন এটা আসলে কি, তখনই কিন্তু আপনার ভুল বুঝাবুঝির অবসান ঘটবে এবং আপনি কিন্তু আপনার লাইফকে সুন্দরভাবে ডিএক্সএন এর মাধ্যমে এগিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লিডার, মেসেজটা কি সবাই শুনতে পেরেছে? আপনি শুনতে পেরেছেন ক্লিয়ার? জি জি, সাউন্ড ক্লিয়ার ছিল, সবাই শুনতে পারছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। যারা কথা বলে না প্রথম থেকে শেষ পর্যন্ত, যারাই মিটিং এ থাকে তারা কিন্তু কিছু না কিছু গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু মিটিং এর মাধ্যম থেকে পেয়ে যায়। সো আমি আমাদের আজকের লিডারকে রফিকুল ইসলাম স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ স্যার সে 10টা থেকে আজকের মিটিংটা কন্টিনিউ করছেন এবং এ টু জেড ডিএক্সএন প্ল্যাটফর্মে একজন মেম্বার থেকে শুরু করে একজন লিডার হওয়া পর্যন্ত যে কাজটা করতে হবে সেটাই কিন্তু স্যার আজকে আমাদেরকে বুঝিয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমি যে জিনিসটা নিয়ে আজকে মিটিংটা সাজিয়েছি, স্যার যেগুলি বলেছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের সামনে হাজির ছিলাম। সো সময় স্বল্পতার কারণে কিন্তু আজকের মিটিংটা আমি এখানে কন্টিনিউ করব না, কারণ আমি যে কথাটাই আজকের মিটিং উপস্থাপন করতে চেয়েছিলাম বা যে কথাটাই উপস্থাপন করব সেটা কিন্তু স্যার আমাদেরকে অলরেডি দেখিয়েছেন প্রত্যেকটা স্লাইড শো আকারে। তো আপনারা বিগত আরেকটা মিটিং এ আমার একটা স্লাইড শো দেখেছেন প্রোডাক্ট নলেজ নিয়ে। তো আমাদের চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেখানে প্রোডাক্ট নলেজ নিয়ে ভিডিও পেয়ে যাবেন। এবং আজকের এই মিটিংটা স্যারের যে আমাদের জন্য যে পরিশ্রম 10টা থেকে 11টা 24 মিনিট পর্যন্ত যে 1 ঘন্টা 24 মিনিট একটা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমটাও আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আজকের এই মিটিংটা কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। তো আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা ডিএক্সএন এর সাথে আছেন প্লিজ আপনারা ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন এবং এই ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ থাকেন। আপনার যখন শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে, আপনার ফ্যামিলি যখন সুস্থ থাকবে, তখন এখান থেকে আপনার বিজনেসটা অটোমেটিক রান করবে বা গ্রোয়িং হবে। তো যে জিনিসটা বলতে চাচ্ছি, বাংলাদেশে বর্তমানে এখন কিন্তু ডেঙ্গু কিন্তু আমাদের প্রকটভাবে কিন্তু ডেঙ্গুটা ছড়িয়ে গেছে। এখন বৃদ্ধ থেকে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে এই ডেঙ্গু থেকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা আছেন আমাদের ছোট বাবুদেরকে দিয়ে একটু খেয়াল রাখবেন, কারণ ওরা অবশ শিশু, ওরা বোঝে না কোথায় গেলে ওদেরকে মশা নামক যে ধ্বংস, যেটা আমাদেরকে ধ্বংস করে ফেলে, ওই মশাটা তাদেরকে কোথায় গেলে কামড়াবে না বা কোথায় গেলে তার জন্য শরীরটা নিরাপদ হবে এই জিনিসটা তারা বোঝে না। তাদেরকে একটু নিরাপদ জায়গায় রাখবেন এবং নিজেরাও নিরাপদে থাকবেন। আজকের মিটিং এর জন্য সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের মিটিং উপস্থিত ছিলেন, নয়ন স্যার আজকে যে টপিকটা রেখেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যারের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আজকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্যার কিন্তু একজন প্রবাসী, উনি ওনার কাজের যে ফ্রি সময়টা, কাজ করার পর যে ফ্রি সময়টা পায় সেটা দিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে, একটা ব্যানার তৈরি করেছে। তো এইসব করতে কিন্তু একজন লিডারে কিন্তু একটু পরিশ্রম হয়, কষ্ট হয়। তো আমরা যারা পার্টিসিপেন্ট আছি আমরা চেষ্টা করব প্রত্যেকটা মিটিং এ জয়েন করার জন্য, একদম ফুলফিল করে ফেলবো মিটিং কে। ডিএক্সএন কে এমন ভাবে আমরা প্রমোট করবো, ডিএক্সএন হচ্ছে নাম্বার 1 একটা প্ল্যাটফর্ম, রাইট কিনা? সবাই কমেন্টস করেন যারা আছেন। ডিএক্সএন হচ্ছে একটা রাইট প্ল্যাটফর্ম, কারণ এই রাইট প্ল্যাটফর্মটাকে যদি আপনি প্রমোট করেন আপনি দেখবেন আপনার গ্রোয়িংটা কোথায় যাচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে পরিচিত হচ্ছেন। আজকে আমাকে রফিকুল ইসলাম স্যার আমাকে চিনতে পারতো না, বাট আজকে আমার মিটিং এর নাম ধরে বলছে, আমাকে তো খুব ভালো লাগতেছে, কারণ আমি কখনো ভাবিনি স্যারের সাথে আমি মিটিং এ থাকবো বা একটা ব্যানার থাকতে পারবো। তো এটাই হচ্ছে আসলে ডিএক্সএন এর বিউটি। যারা আমাদের সাথে জয়েন করতে চান, কাজ করতে চান, আমাদের হারুন স্যার যে কথা বলেছে, উইলিংলি আপনি আসেন, দেখেন, জানেন, শুনেন। আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, যে প্রোডাক্টটা আমাদের হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস আমাদেরকে এনে দেয়। সর্বপ্রথম আমার স্বাস্থ্যকে ভালো রাখে, আর আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে মাশরুমের প্রোডাক্ট। সো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আজকের মিটিংটা আমি নয়ন স্যারকে বলবো এখানেই আমার ফিডব্যাকটা ক্লোজ করব। স্যার আপনার যদি কিছু বলার থাকে আপনি প্লিজ কন্টিনিউ করে যান, তারপর আমরা মিটিংটা ক্লোজ করে দিব।
জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনার মূল্যবান শর্টকাটের ভিতরে যে মূল্যবান মেসেজ গুলো দিয়ে দিয়েছেন। আমি মনে করি আজকের আমাদের এই মিটিংটা সাকসেস, এবং এই শুরু থেকে এ পর্যন্ত যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন জুম মিটিং এ এবং কি ফেসবুক লাইভে, অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতেও যারা এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে বলছি যে এই প্রোডাক্ট নলেজটি যদি আপনার জানা থাকে, তাইলে আপনি আপনার আত্মবিশ্বাস দিয়া, আপনার কনফিডেন্সের সাথে আপনি কিন্তু সামনের দিকে বিজনেসটা করার জন্য আগ্রহবান থাকবেন, আপনি ডিপ্রেশনে থাকবেন না। আমি একটু জাস্ট আমরা ক্লোজ করার আগে আমার এক ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রাখছে, হয়তো ওনার কোনো প্রশ্ন থাকতে পারে। আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে আমরা কিন্তু বন্ধ করে দেব আজকের প্রোগ্রামটা। অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রাখছেন। ফারুক কে এস এ, জি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমি সৌদি আরব মক্কা থেকে বলছি, আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর। তো স্যার ওই জি আমার একটা মানে সদস্য আছে, ওই তার আব্বার মানে হাঁপানির সমস্যা। এখন সে কয়েকদিন ধরে বলতেছে এর জন্য কি প্রোডাক্ট দেওয়া যায়। পরে আমি বলছি ঠিক আছে, মিটিং হলে আমি জিজ্ঞেস করে আপনাকে জানাবো। এটার জন্যই স্যার। জি স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। জি রফিক স্যার, যদি আপনি উপস্থিত থাকেন তাহলে এই প্রশ্নটা আমরা শুধু উত্তর দেবো, এরপরে আমরা মিটিংটা ক্লোজ করে দেব। স্যার একটু। জি জি নয়ন ভাই, আছি আপনাদের সাথে আছি। উনি কোথায় আছে? যিনি হাঁপানির পেশেন্ট, উনি আসতে কই? জি, ওনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। জি প্রশ্নের উত্তর দেন। জি স্যার, উনি আছে দেশে আছি, আমার দেশের বাড়ি গাজীপুর, উনি দেশে গাজীপুর আছে। আচ্ছা, বাংলাদেশে আছে। জি স্যার। কতদিন ধরে সমস্যা হয় হাঁপানি রোগে? কতদিন ধরে বুঝতেছে হাঁপানি, শ্বাসকষ্ট, তাই না? জি 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 স্যার, একটি মহিলা মানুষ তার আর কি। বয়স কত আর কতদিন ধরে এই সমস্যা? বয়স আপনার 40+ হবে। আর কতদিন ধরে সমস্যা? মোটামুটি 3 বছর, 3 বছর 3.5 বছরের মতন হবে আর কি। পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে? ডায়াবেটিস, প্রেসার, কোলেস্ট্রল, নানান ধরনের কোনো সমস্যা আছে? না, ওগুলার কথা বলে নাই, বলছে শুধু এইটাই। যে ওটাও একটু পাশাপাশি খোঁজ খবর নেবেন, কারণ জানা ভালো। তো হাঁপানির জন্য আপনি যেটা দিবেন, বাংলাদেশে আরজিজিএল আছে। এর জি পাশাপাশি আমাদের অনেক ভাইরা আছে স্টকিস্ট, যারা আপনাকে সংগ্রহ করে দিবে, বা আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, তারা সংগ্রহ করে দিবে। কর্ডিসিভ, আচ্ছা কর্ডিসিভ, আচ্ছা আরজিজিএল, কর্ডিসিভ, পিরুলিনা, তারপরে মরনজি, 4টা প্রোডাক্ট ওনার জন্য সবথেকে বেস্ট, যদি উনি নিজের জন্য এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করে, বা আপনি যদি সংগ্রহ করে দেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আরজিজিএল এবং স্পাইরুলিনা, মরনজি, কর্ডিসিভ, স্পিরুলিনা। জি, ওকে, থ্যাংক ইউ স্যার। তবে অবশ্যই পরামর্শ নিয়ে ডোজ মেনটেন করে খেতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, স্যার ধন্যবাদ। আমাদের আবুল ওকে হোসেন ভাই আরেকজন হ্যান্ড রাইজ করে রাখছেন, ওনার প্রশ্ন ওনাকে একটু সুযোগ দিব। ওকে, থ্যাংক ইউ নয়ন স্যার। জি অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দেন দেন দেন, জি জি সমস্যা নাই, দেন, জি জি, বিরোধ নেই। আপনি জি আমাদের আবুল হোসেন ভাই, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি। স্যারকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আপনি করতে পারেন। আবুল হোসেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম স্যার, আসসালাম আমাকে ওয়া শোনা যাচ্ছে? রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। জি জি জি, শোনা যাচ্ছে, আপনার প্রশ্ন বলেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিটিং আয়োজন করে দেওয়ার জন্য। আমাদের শোনার ভাগ্য হয়েছে। আল্লাহ পাক কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, রবিকুল স্যারকে আল্লাহ পাক হায়াত দান করুক। আমিন। স্যার, আমিন আমার একটা আমিন। প্রশ্ন। আমার এক ভাই মাথায় ব্যথা, মাথায় ব্যথা, বুঝলেন স্যার? আমি মরিশাস থেকে বলছি। আমি ডিএক্সএন এর সংযুক্ত জি হয়েছি। জি আমার লিডার মোহাম্মদ জাকির, বাহরাইন থেকে। ঠিক আছে। জি। আমি মরিশাস থেকে বলছি। আমার এক ভাইয়ের মাথায় সমস্যা, মাথা ব্যথা অনেক। আমি কি দিলে একটু ভালো হয়, এটা একটু বললে উপকারিত। মাথায়, জি আবুল হোসেন ভাই, মাথায় ব্যথা ব্যথা আর অনেক তো কারণে। ব্যথা এমনি মনে করেন অনেক এই জাম লাগা থাকে। আমি আমি এক পরামর্শ করছিলাম কি, ব্ল্যাক কফিটা কন্টিনিউ আর হইলো মেসেজ অয়েলটা, এই দুইটা দিলে কি আপনি ভালো হবে? আপনি সমস্যাটা বলেন, স্যার এটার এই মাথায় ইয়েটা বলবে। মাথা ব্যথা করে বেশি, এই সমস্যা, জি মাথাটা জি জিম জি জিম করে আবুল অনেক। হোসেন ভাই, জি আমার কথা শুনেন। আবুল হোসেন জি ভাই শুনেন, জি
মাথা ব্যথা অনেক ধরনের ব্যথা হয়। এক ধরনের ব্যথা হয় আপনার চোখের সমস্যা থাকলে মাথা ব্যথা করে, কথা বুঝেন। এরপরে মাইগ্রেনের জি সমস্যা থাকলে মাথা ব্যথা করতে পারে। অতিরিক্ত যদি টেনশন করে তাইলেও মাথা ব্যথা হতে পারে। এখন যে জি কোনো সমস্যার ফাইন্ড আউট করতে হবে তার সমস্যাটা কোথায়। প্রাথমিকভাবে জি একটা ডাক্তারের পরামর্শ নেন যে তার চোখের সমস্যা আছে কিনা। চোখের যদি অনেকের সমস্যা থাকে, কর্নিয়ার সমস্যা থাকে, এই কারণেও কিন্তু মাথা ব্যথা করে। তো জি দেখবেন যে তার ডাক্তারের একটা পরামর্শ নেন। এর পাশাপাশি আমাদের ডিএক্সএন থেকে আপনি যে ব্ল্যাক কফি বলছেন সেটা খেতে পারে, কোনো সমস্যা নাই। লায়ন্স ম্যান আমাদের ব্রেনের যদি কোনো সমস্যা থাকে, ব্রেনের নার্ভ গুলো নিয়ে ভালো কাজ করে। ব্ল্যাক কফির পাশাপাশি আপনি আরজিজিএল দিতে পারেন, আরজিজিএল এর সাথে লায়ন্স ম্যান অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি জি কিন্তু জি অবশ্যই জি অসংখ্য প্রাথমিকভাবে ধন্যবাদ লিডার। ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের একটা পরামর্শ নিবেন, কারণ হ্যাঁ, এটা আমরা তো কোনো আমাদের ডাক্তার না। আমাদের লিডাররা তো সবসময় বলে আমাদের এই প্রোডাক্ট গুলো হইলো শরীর সুস্থ রাখার জন্য, কিন্তু ওষুধ মনে করে কেউ খাবেন না, এটা আমি শুনছি সব লিডারই বলে। জি অসংখ্য ধন্যবাদ লিডার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। ওয়ালাইকুম জি সালাম। অসংখ্য ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত উপস্থিত থাকার জন্য। আজকে আমরা এইখানে আমাদের প্রোগ্রামটা ক্লোজ করে দেব, কারণ আচ্ছা, অলরেডি নয়ন 11টা। ভাই, নয়ন জি ভাই, জি, দুইজন হ্যান্ড রাইজ করা আছে, এই দুইজনের প্রশ্ন একসাথে নিয়ে নেন, তারপরে শেষ করে দেন। আচ্ছা এদেরকে আচ্ছা অপোজিট ঠিক করে আছে। লাভ কি? জি, জি। আচ্ছা, দুজনকে আমি একসাথেই ইয়ে করতেছি। জি, আপনারা আনমিউটে আসেন এবং শর্টকাটে আমাদের কাছে একটু প্রশ্ন করেন স্যারকে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। লিডার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে আপু, আপনি প্রশ্ন করেন। লিডার, আমি বলছি আমি আজ 12 বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছি, বাট আমার আব্বু অনেকটাই অসুস্থ, যে শ্বাসকষ্ট যেটাকে বলে, একটু আগে যে স্যারে বললো। তো আমি অনেক টাকা খরচ করি আমার আব্বুর জন্য, তো কোনো মতেই ভালো হয় না। সে মনে করেন যে ডাক্তারে বলে কোনো সময় ঘাস দেওয়ার জন্য, কোনো সময় ইঞ্জেকশন দেওয়ার জন্য, আবার এরকম সময় হয় পুরা বডি চেক আপ করার জন্য। তো আমি এটার জন্য কি কোনো হেল্প পেতে পারি আপনাদের কাছ থেকে? তো অনেক উপকার হয় আমার জন্য। জি, আমাদের সাথে থাকেন, আমরা আরেকজন ভাইয়া আছে জাহাঙ্গীর ভাই। জি জাহাঙ্গীর ভাই, আপনারটা একটু বলেন, আমরা দুইটা একসাথে উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সিলেট থাকি মাসুমা জাগিরদার বলতাছি। জি আমার জি জি, আমার আত্মীয় একজন, আমি এই যে আমরা সাবান দিছিলাম ব্যবহার করা যায়, মুখের মাঝে চুলকানি আর কি চাকচাকা বের হয়েছে। তো উনি জানতে চাইছে যে কি আর অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে? সাবান তো ব্যবহার করলেই চুলকানি বাড়ি যায়, বাদে জুই যায়। জি অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের কথাগুলো আমাদের স্যার শুনছে, উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকুন। জি, মাসুমা আপু, আপনি আপনার যে পেশেন্টকে সাবান দিচ্ছেন, সাবান তো সাবান, এটা তো আমরা ব্যবহার করি, কন্টিনিউ করব। এখন যার অ্যালার্জির সমস্যা, তার ইন্টারনাল প্রবলেম, তার বডির ভিতরে টক্সিন আছে, এগুলোকে বের করতে হবে। এখন প্রথমত হলো খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যে খাবারগুলোর কারণে অ্যালার্জির সমস্যা বেশি দেখা দেয় এগুলো ত্যাগ করতে হবে। এর পাশাপাশি আমাদের আরজিজিএল, মরনজি, স্পিরুলিন এগুলো খেতে হবে, আর সাবান ইউজ করবে। তাহলে আস্তে আস্তে তার বডি ক্লিন হতে থাকবে এবং সে আস্তে আস্তে আরোগ্য হবে ইনশাআল্লাহ। তবে ইউজ করতে হবে, কারণ এই বডি কিন্তু একদিনের নয়। এবং তাকে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, যে খাবার অ্যালার্জি সেটা বাদ দিবে। আশা করি বুঝতে পারছেন। মাশরুম, মরনজি, স্পাইরুলিনা এবং আপনার সাবান ইউজ করবে। আর যদি চা কফি এগুলো পান করার অভ্যাস থাকে, অবশ্যই আমাদের ব্ল্যাক কফি খাবে। ঠিক আরেক আছে বোনের দিদি। নাম আমাদের সাথী আক্তার প্রিয়া, যিনি বলছেন তার বাবা অসুস্থ, শ্বাসকষ্টের রোগী। তো শ্বাসকষ্ট অনেকদিন যাবত। তো ঠিক জি আপনি ওই জি বাইকে যে লিডার, পরে মনে করেন যে আমার আব্বুর শ্বাসকষ্ট আজ থেকে আজকে 10 বছর পরে হয়ে গেছে। আমি কিন্তু এটার জন্য 12 বছর ধরে প্রবাস জীবনের টাকা মনে করেন বেশিরভাগ টাকা আমার আব্বুর পিছনে আমি খরচ করি। তারপরে সুস্থ থাকে মনে করেন 2-4 দিন। ডাক্তার এরকম সময় বলে যে পুরা বডি চেক আপ করার জন্য, তো তখন মনে করেন আমার 30 থেকে 40 হাজার টাকা চলে যায়। জি 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 আপু, সময় কম, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। আপনি প্রথমত ওই একই কথা, সবাই কিন্তু আমাদের খাদ্য অভ্যাসটা পরিবর্তন করবেন, যে খাবারে তার সমস্যা সেটাকে অ্যাভয়েড করবেন। আর জি পাশাপাশি তাকে সাপ্লিমেন্ট যেটা দিবেন সেটা দেখেন, আপনি বডি চেক আপ করতে আপনার বেশি টাকা লাগবে না। বডি চেক আপ করতে 6,000 টাকা লাগে, কত হাজার টাকা লাগে, 5,950 টাকা লাগে বডি চেক আপ করতে, এক সেট আরজিজিএল।
এক সেট জি আরজিজিএল এ আপনার চেক আপ করলে 1 মাসে বের করে দেবে আপনার কি কি সমস্যা আছে। অতএব আপনারা আরজিজিএল টাকে কন্টিনিউ করার চেষ্টা করেন। আরজিজিএল টা খাওয়াবেন, এর পাশাপাশি কর্ডেসিভ, স্পিরুলিনা, মরঞ্জি, এই 4টা প্রোডাক্ট খাওয়াবেন এবং তাকে চা কফি যেটা আছে আমাদের সেটা আপনি মাশরুমের যেটা আমাদের দেশে চা আছে বা কফি আছে যেটাই পাওয়া যায়, কফি অ্যাভেলেবেল, জি সে কফিটা দিবেন পরিমাণ মতো। সন্ধ্যার পরে তাকে জি কফি দিবেন না, বিকালে দিবেন না, সকালে বা দুপুরে দিবেন। খাদ্যাভ্যাস পরিবর্তন করাবেন, ইনশাল্লাহ তার জি শারীরিকভাবে শ্বাসকষ্টের পাশাপাশি অন্যান্য যত প্রবলেম আছে ইনশাল্লাহ জি ভালো জি হবে। লিডার, থ্যাংক ইউ জি, সো ধন্যবাদ। মাচ লিডার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং জি আপু, ডিএসএন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং কি আমাদের স্যারকেও অনেক ধৈর্য ধরে আজকে কিন্তু অনেক লং টাইম উনি আসলে এই সময়টা দিতে পারে না। উনি বলছিল যে বৃহস্পতিবার হইলে আমি একটু দিতে পারবো, কারণ উনি খুব ফুল টাইম ডিএক্সএন বিজনেস করেন এবং বিভিন্ন লোকদেরকে ট্রেনিং করান, যার কারণে সুযোগ দিতে পারে না। তারপরে আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান, আমরা যে যেখান থেকে আজকে এই প্রোগ্রামটা শুনছি বা পরবর্তীতে এই ভিডিও গুলা দেখে বা শুনে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা। দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি আপনার জন্য। জি, ভালো আপনাকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং যারা উপস্থিত ছিলেন সর্বশেষ পর্যন্ত সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের মতো এখানে আমরা শেষ করছি। আমার যে কথাগুলো ভালো লেগেছে সেগুলোকে গ্রহণ করুন। আমার শব্দ চয়নে যদি কোনো ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর একটা কথা, সর্বশেষ মেসেজ যেটা আমি দেই প্রোডাক্ট নলেজের সময়, এটা হলো যে বডি চেক আপ করতে 6,000 টাকা লাগে, বডি চেক আপ করতে 60,000 টাকা লাগে না। এক সেট আরজিজিএল খেলে ইনশাল্লাহ আপনার বডি চেক আপ হবে, স্ক্যানিং হবে আপনার বডি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। জি ফাইজুল ভাই, আমাদের আজকের প্রোগ্রামটা এখানে ক্লোজ করে দেন। অসংখ্য ধন্যবাদ সকলকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।